ক্লাসটা কঠিন লাগতেছে এরকম মনে হচ্ছে, হয়তো সেই জন্য তারা হয়তো ইনঅ্যাক্টিভ ভাব মনে হচ্ছে আমার কাছে, আমার একটা ধারণা হিসাবে আমি বললাম। আপনাদের এটা কি ক্লাস? কুদুরি ক্লাস। কুদরি ক্লাসটা একটু কঠিন হইলো, হ্যাঁ। এখনো তো ওস্তাদ কম করে দিবেন ইনশাল্লাহ, কিন্তু আপনার এই কিতাবের মাসালাগুলো বুঝতে থাকুন এবং একটু পড়তে উস্তাদ থাকুন ইনশাল্লাহ। দেখুন, একটু কষ্ট হবে প্রথম উস্তাদ দিকে পড়াচ্ছে কুদরি খুব ক্লাসটা। সুন্দর, খুবই সুন্দর জি। পড়াচ্ছে, এবং পড়াচ্ছেও মানে বোঝার মতন করি, তারপরে কেমন যেন ইন্টারেস্ট হচ্ছে না এই পড়াটার মধ্যে, আমার মনে হচ্ছে জি, এরকম। যেমন হিদায়তুন নাহতে সবাই দেখে যে মানে আমাদের আগে এসে উপস্থিত হয়ে থাকে দেখি সবাই। জি, জি। হিদায়াতুন নাহটা মোটামুটি যখন অর্ধেক হয়ে যাবে না, তখন এটাতে ইন্টারেস্ট পাবেন। ঠিক আছে বুঝছেন? না? তার আগ পর্যন্ত আপনারা একটু কি করেন যে আগ্রহ তৈরি করেন যে না পারছি না, মানে এরকম কিছু আমাকে আরো না অনেক কিছু আমাদের জানার আছে। মানে এই আমরা আগ্রহটা তো তৈরি হচ্ছে আপনাদের। আমাদের আগ্রহ আছে, আমরা তো এই যে আমি সারাফত ভাই, তারপরে আলিরাজ বাকিদেরকেও ভাই, একটু উৎসাহ দিয়ে আকমাল ভাই, বলবেন, এরা তো হ্যাঁ, সবসময় বাকিদেরকে লেগেই উৎসাহ আছে এটার দিয়ে পিছনে। বলবেন। ওস্তাদ যখন থাকে না তখনও বলবেন যে না, অনেক কিছু কিতাব আছে, যেমন আমাদের কিতাব বিভাগও কিছু কিতাব ঠিক আছে খুব সহজ, পড়তে ভালো লাগে ওস্তাদের সাথে, হ্যাঁ, মানে সহজ। আর যেগুলো একটু কঠিন তো দেখা গেছে ওগুলা খুব মাথা ব্যথা, এটা প্রত্যেকটা জামানা আপনি পড়ালেখা করেছেন, দেখবেন কিছু সাবজেক্ট থাকে খুব কঠিন, হ্যাঁ, ভালো লাগে না, মনে হচ্ছে ক্লাসে যাবো না, গেলেই তো লজ্জা, হ্যাঁ, কারণ পাচ্ছি না, এরকম কিছু সাবজেক্ট থাকে। না এই এখন সাবজেক্ট কিন্তু গুলা যদি না দেওয়া হয় কঠিন, তাহলে তো কুদরি কিতাবটা আপনি পড়লেন না, অথচ কুদরি কিতাব কিন্তু একটা মেন কিতাব। কি বলেন কথাটা? এখন কিন্তু ইন্টারেস্ট লাগা শুরু করছে আমাদেরকে, কারণ প্রথম প্রথম আমরা বুঝতাম না, এখন লাগছে, হ্যাঁ, কিন্তু আসলে কিছু স্টুডেন্ট আছে আমার মনে হচ্ছে এরকম, জি, জি, কিন্তু জি। হ্যাঁ, আমাদের কাছে ওদেরকে এখন একটু বুঝাবেন যে আপনারা একটু নিয়ম মতন এখন খুব ক্লাস ভালো করুন। লাগতেছে। তারপরেও জি, জি, জি। হুজুর বর্তমানে যেভাবে বোঝাচ্ছে, বড় হুজুর, তাতে আমার মনে হয় যে এরকম বোঝানোর লোক আমি তো দেখছি না। ইনার জি, চাইতে জি, ভালো কেউ বোঝানোর মতো লোক হয়তো পাওয়া যাবে না, আমার তো ধারণা। জি, জি, কিন্তু জি, জি, তারপরও হয়তো একটু আর একটু সময় লাগবে ইন্টারেস্ট তৈরি হইতে। জি, ইনশাল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এখন নতুন ভাবে তো সামনে 1 মাসের মধ্যে আপনাদের প্রত্যেকটা শিক্ষার্থীর উপস্থিতি হাজিরাটা আরো মনিটরিং হবে এবং অ্যাসাইনমেন্ট পাবেন আপনাদের। আমাদের তাকওয়া মাদ্রাসারই যেটা হচ্ছে প্রতিষ্ঠান, অফলাইন মাদ্রাসা, সেখানকার একটা অ্যাপস তৈরি করতেছে আমরা, সফটওয়্যার হয়ে গেছে, অ্যাপস এর কাজটা বাকি আছে, ওটা আর 1 আধ মাস লাগবে। আপনাদের যে প্রত্যেকজনের হাজিরা ফর্ম নাম্বার আছে না, এই ফর্ম নাম্বার দিয়েই প্রত্যেকজন ওই অ্যাপসটা ডাউনলোড করে লগ ইন করতে পারবেন। লগ ইন করলেই আপনার যে কিতাবগুলো সেটা দেখতে পারবেন, এবং আপনার হাজিরা হয়েছে কিনা আজকে সেটা আপনি দেখতে পারবেন, নোটিফিকেশন পেয়ে যাবেন। যদি হাজিরা না থাকে সেটাও নোটিফিকেশন পেয়ে যাবেন। তো প্রত্যেক যে সকল শিক্ষার্থীরা একটু অনমনোযোগী, তারাও বুঝতে পারবে যে না আজকে আমার ঘরে হাজির। এখন তো হাজিরা নেওয়া হচ্ছে কিন্তু বুঝতেছে না অনেক শিক্ষার্থী, আমাদের সার্ভারে হতে থাকছে। কিন্তু আমরা এখন একটা কাজ করতেছি যে না, প্রত্যেকটা শিক্ষার্থী তার মোবাইলেই সেই নোটিফিকেশন পাবে যে আমি অনুপস্থিত। এবং কি কথার কথা, হয়তো জুনাইদ হুজুরের কাছে কুদরি আছে, কুদরি কি পড়া দিয়েছেন এটার অ্যাসাইনমেন্ট, এই কুদরি জুনাইদ হুজুরের কাছে যে হুজুরদের আবার আলাদা প্যানেল থাকবে, মানে ওস্তাদরা, যে ওস্তাদের কাছে যে বইগুলা ক্লাস আছে সেই কিতাবগুলো ওস্তাদরা দেখতে পারবে, এবং ওই ক্লাসের হাজিরাগুলো ওই ওস্তাদ জুনাইদ হুজুর তার মোবাইল অ্যাপস থেকেই নিতে পারবে, অন্য ক্লাসের গুলা নিতে পারবে না। কিন্তু যেই ওস্তাদের কাছে যেই কিতাবটা থাকবে ওই কিতাবের হাজিরাটা ওই ওস্তাদ ক্লাসে বসেই নিতে পারবে ওই অ্যাপস এর মাধ্যমে। এবং কি ওখানে হয়তো জুনাইদ হুজুরের কুদরি কিতাবটা আছে, জুনাইদ হুজুর ওনার যে কুদরি লেখা আছে ওই ওই জায়গাতে ক্লিক করে উনি অ্যাসাইনমেন্ট দিতে পারবে যে আজকে তোমাদের কাজ হলো এই কাজটা। এবং সব শিক্ষার্থীরাই এই জায়গাটা বাস নিজ জায়গা থেকেই বসে বুঝে নেবে। রেজাল্টটাও দেখতে পারবেন ওখান থেকে, আপনাদের পরীক্ষার রেজাল্ট, মাসিক পরীক্ষা যদি হয় সেটা রেজাল্ট পাবেন। এবং কি মাসিক ফিটাও আপনারা ওই অ্যাপস থেকেই দিতে পারবেন, কোন মাসে বাকি আছে বকেয়া আছে এটা পাবেন। তো চেষ্টা করতেছি আরো একটু অ্যাক্টিভিটি, যেন প্রত্যেকটা শিক্ষার্থী যেন মনে করে যেন আমরা একটা প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত আছি। যেমন আমরা একটা অ্যাকাউন্ট খুলি বিকাশ বা নগদ, তো মনে হয় এটা আমার অ্যাকাউন্ট, এটা আমারই, বারবার ঢুকি বারবার বের হয়। তো ওরকম ভাবে ইসলামিক অনলাইন মাদ্রাসা বাংলাদেশ বা তাকওয়া মাদ্রাসারই শিক্ষার্থীরা যারা দেশে দেশের বাইরে আছে তারাও যেন এভাবে তার প্রত্যেক দিনের উপস্থিতি অনুপস্থিতি, তার পড়ালেখার অপশনটা যেন সে নিজ জায়গা থেকেই দেখতে পারে, নোটিশ গুলা পেয়ে যাবে। ঠিক আছে, অতএব চেষ্টা করুন, পড়তে থাকুন, লেগে থাকুন, ইনশাআল্লাহ সামনে আরো ভালো কিছু দেখতে পারবেন ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ আকবার।
আপনারা কতজন যুক্ত হয়েছেন? ওর 10 আপনি জন। সহ 13 জন। এত লোক? হ্যাঁ। সব আয়েগা হুজুর, আয়েগা। গত সপ্তাহে পড়া শেখা হয়েছে আপনাদের ভাই? জি, কিছু কিছু শিখছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমাদের অন্যান্য ক্লাসগুলোতে আরো বেশি লোক থাকে, তাই না? না হুজুর, এটাতেও আসে, ওই আস্তে আস্তে সব ঢুকে যাবে হুজুর, সমস্যা নাই। হ্যাঁ, ওই একই কাহিনী হুজুর, ওই 9টা 10 5 12 এরকমই লেগে যায় সবাই প্রবেশ করতে। হ্যাঁ। নাকি ওই মানে কিতাবের সব পড়াগুলা? কিতাবগুলো হুজুর, সব কিতাবগুলো তো বুঝে সহজভাবে বুঝতে পারে। এটা যেমন এ থাকার, এটা একটু বুঝতে মানে কঠিন লাগে, এই বাকি কিন্তু আগ্রহ আছে সবারই, সমস্যা নেই। এটা পড়তে পড়তে ওই শব্দ মুখস্থ হতে হতে আজকে প্রথম পরীক্ষার পরে এই কিতাবটা তখন মজা লাগবে। এখন তো বোঝা যাচ্ছে না অতটা, কিন্তু পরে মজা লাগবে। এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, আমরা যখন ওই কিতাব ক্লাস করাই তখন প্রতিটা শব্দের অর্থ, প্রতিটা শব্দের শাব্দিক অর্থ সাধারণ বলা হয় না। আপনাদেরকে প্রতিটা শব্দে শব্দে অর্থ বলে দেই, যাতে আপনারা সহজে বুঝতে পারেন। হুজুর, এই পরবর্তীতে কুদরিটা মনে হয় কাফিয়াকে দার্সের বলছি, কিতাব নাকি? পরবর্তীতে আপনাদেরকে মাসআলাগুলা বাংলাতে, যাতে আপনাদের জন্য সহজ হয়, এই সহজ মাসআলাগুলো আবার পুনরাবৃত্তি করে বর্ণনা করা হয়। বুঝতে পারছেন? জি আউয়াল থেকে নিয়ে দাওরায়ে হাদিস পর্যন্ত এই ক্লাসগুলো সমাপ্ত করার পর যারা আপনার প্রথম সারির ছাত্র, ওরা আপনার ফতোয়া বিভাগে ভর্তি হয়। ফতোয়া বিভাগের মধ্যেও যে সমস্ত বিষয়গুলোর প্রতি গুরুত্ব আরোপ করা হয়, এর মধ্যে একটা বিষয় হলো কিতাবুল বুয়ু, কিতাবুত তালাক, ফরাইজ, নিকাহ, তালাক, এই সমস্ত বিষয়। সুতরাং এই দৃষ্টিভঙ্গি থেকে এতটুকু বোঝা যায় যে আপনার কিতাবুল বুয়ুর মাসআলাগুলো কঠিন। বুঝতে পারছেন? জি কিতাবুল বুয়ুর মাসআলাগুলাই কঠিন। এটা নামাজ, রোজা, এই অজু, গোসল, এগুলার মতো এত সহজ কোনো সাবজেক্ট নাই। কিতাবুল বুয়ু মানেই কঠিন একটা সাবজেক্ট। কঠিন হওয়ার কি অনেক কারণ। এক হইল, আমরা যারা এখন কিতাবুল বুয়ু মাসআলা পড়তেছি, তারা এই কিতাবুল বুয়ুটাকে আমরা, কিতাবুল বুয়ু সম্পর্কে আমাদের কোনো প্রাথমিক মাসআলা আগে জানা ছিল না, আগে আমরা কোনো বইয়ে পড়ি নাই। আর নামাজ, রোজা, ওযু, গোসল ইত্যাদি সংক্রান্ত মাসআলাগুলা দুনিয়াতে আসার পরে মোটামুটি বুঝদার হওয়ার পর থেকে ওযু ভঙ্গের কারণ, নামাজ ভঙ্গের কারণ, এগুলা মোটামুটি একটা গবেষণা থাকে। বুঝতে পারছেন? জি এই হলো বিষয়। দ্বিতীয় নম্বর আরেকটা কারণ হলো, কিতাবুল বুয়ুর শুরুতে আপনাদেরকে বলেছি, কিতাবুল বুয়ুর প্রথম ভাগে অথবা গোটা কিতাবেই কিছু কিছু মাসআলা এমন রয়েছে যেই মাসআলাগুলি বর্তমান যুগের সাথে কোনো অস্তিত্ব নাই। বহু মাসআলা বর্তমান দুনিয়াতে পাওয়া যায় না বললেও চলে। যেমন এই 2-3 দিনের সবকে আমরা পড়েছি, অনেক মাসআলা একটা সময় ছিল, বর্তমান যুগে নাই বললেও চলে। কথা বুঝতে পারছেন? জি এখন যেটার সাথে আপনার আমার সামাজিকভাবে সম্পর্ক নাই, সামাজিকভাবে দেখা সাক্ষাৎ নাই, সেটা তো একটু ব্যতিক্রম লাগবেই। কথা বুঝতে পারছেন? জি স্বাভাবিক। তবে আমার জানা মতে এর চাইতে সহজ তরিকা বলার মতো শক্তি আমার কাছে আর নাই,
মনে হয় কোনো মেশিন আবিষ্কার হয় নাই, এতটুকু বলা চায়। কথা বুঝতে পারছেন? সবই মেহনত করতে হবে, মেহনতের মাধ্যমেই এগুলো হাসিল করতে হবে। ঠিক আছে? আজকে তো আরো কঠিন, আজকে কি পড়াবেন? আজকে আরো কঠিন। আজকের হুজুর তাহলে পড়ার ডাক্তার, থেকে হুজুর আজকের ডাক্তার পড়ার সাহেব কিন্তু ফ্ল্যাট হয়ে যাবে হুজুর, করেন না। আজকের পড়ার থেকে শুরু হবে কদরে কিতাব। এতদিন আপনারা পড়ছেন কি ওই কোন যুগ কোন মাসালা আছিল, যেটা বর্তমান দুনিয়ার সাথে কি নাই, সম্পর্কযুক্ত নাই। আর আজকে কিছু মাসালা পড়বেন, আর আজকের মাসআলা যা পড়ানো হবে তার উপরে আপনার যোগ্যতা, আপনার সমস্ত বুঝ, কোন ব্যবসা বাণিজ্য জায়েজ, কোনটা জায়েজ নয়, কোনটা নষ্ট হয়ে গেছে, কোনটা করলে গুনাহ হবে, কোন বিক্রয়টা কোন পদ্ধতিতে হইলে জায়েজ হবে, আজকের থেকে সেই আলোচনা শুরু। যদি আচ্ছা, সেটার মোকাবেলায় একেবারে সীসাগলা প্রাচীরে নিয়ে দাঁড়ায় থাকতে পারেন, তাইলে ইনশাআল্লাহ এই সূত্র এবং শিরোনামগুলো জানার মাধ্যমে আপনি এটা জানতে পারবেন, বুঝতে পারবেন আপনার সামনে যেই তরিকার ব্যবসায়ী আসুক না কেন, আজকে এর থেকে যা পড়া হবে, আজকে যা পড়া হবে তা যদি আপনার জানা থাকে, বোঝা থাকে, তাহলে আপনি সেটার উপর অনুমান করে যে কোনো ব্যবসা বাণিজ্যে মাসালা আসলে স্বাভাবিক ব্যবসার গতিটা আপনি ধরতে পারবেন যে ওই ব্যবসা বাণিজ্যটা সঠিক না বেঠিক। সুতরাং পড়া শুরু করার আগে বাকিরা চলে যাওয়ার প্রস্তুতি নিয়ে নেই, কি বলেন? হ্যাঁ জি। হুম ডাক্তার সাহেব তো ঘুমিয়ে যাবে হুজুর, এখনই ঘুমাই যাবে। ঘুমাই গেছেন ডাক্তার সাহেব? হ্যাঁ, ডাক্তার সাহেব ঘুমাই গেছে হুজুর। না হুজুর আছি, আপনার কথা শুনতেছি যে এখন আমার তো তলোয়ার মলোয়ার নাই, আমরা এখন খালি হাতে যুদ্ধে নেমে যাচ্ছি। আহ, ডাক্তার সাহেব ক্যামেরা অন করেন, সবাই ক্যামেরা অন করেন, যারা পুরুষ আছেন মাস্তরাত ছাড়া সবাই ক্যামেরা অন করেন, অন্ধকার থাকলে লাইট মারেন। আজকে আপনাদেরকে দেখা দরকার, ঘুমাইতেছেন না কি করতেছেন? আল্লাহ আকবার। ওই হুজুর কেউ অন করে নাই, তার মানে সবাই ঘুমাচ্ছে হুজুর। এই আকমাল ভাই, তাই না? জি আকরাম হজরত। ভাই, ডাক্তার সাহেব, মহসিন ভাই, আলিরাজ ভাই। মাশাআল্লাহ। বাকি কই, আপনি কই? আমি আমি তো এই যে রয়েছে আপনার নিচেতেই আসিফ আইডি। হ্যাঁ, ডাক্তার সাহেব কোথায়? এই তো হুজুর। ওর ক্যামেরা নাই, ক্যামেরা গেছে গে ডাক্তার সাহেবের। ডাক্তার সাহেব অন্ধকারে আছে। ডাক্তার সাহেব অন্ধকারে আছে না? আচ্ছা, তো ঠিক আছে। এখন আপনাদেরকে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? দেখতে পাচ্ছি। জি হুজুর। হুম পড়াগুলো কি আপনাদের বুঝে আসে না যখন পড়ানো হয়? জি বুঝে আসে, আসলে ওই যে হুজুর আরবিটা পড়তে এবারতের যে নিয়মটা, এখনো তো নিয়মটা ভালোভাবে শিখি নাই, ওই যে পড়তে পারি নাই বলে আর কি ভালো লাগছে না এইটাই। কেন যেমন আচ্ছা, অন্যান্য কিতাবগুলো আরবি গুলো পড়তে পারি, এটা পড়তে পারি না, এই জন্য আর কি অনেকের আর কি ভালো লাগছে। বাকি তো মাসলা সবই বোঝে মোটামুটি, সমস্যা না। না, এটা একটা জিনিস কি, আমি যেটা আমার মন্তব্য প্রকাশ করি সারাপাত ভাই, সেটা হচ্ছে কি, যতগুলা স্টুডেন্ট আছে তার মধ্যে কিন্তু আমি দুর্বল ম্যান। তো এখন এই কিতাবটা কিন্তু আমি পারি আর না পারি, আমি কিন্তু ক্লাসে লাগিয়ে আছি, কি জন্য লাগিয়ে থাকলে পরে আমার বেনিফিট আছে, এই বেনিফিট আছে, আমি লাগিয়ে থাকলে পরে 100% না শিখতে পারলে 30% আমি শিখতে পারবো, 30%কে কাজে লাগাই আমি 60% আগায় যেতে পারবো। এই জন্য আমি এই ক্লাসটা কখনো মিস করি না, কারণ বুঝি আর না বুঝি আমি এখানে ক্লাসে উপস্থিত থাকা লাগবে এবং এগুলো শোনা লাগবে কি বলতেছে। এখানে বিষয়গুলো হলো
না বোঝার কারণ কি কি হতে পারে একটু আমরা গবেষণা করা দরকার। এখন কথাগুলো না বুঝ- কথাগুলো না বুঝ- বুঝতেছেন ভাই? জি জি, যে না বোঝার রাস্তায় আমাদের না বোঝার একটা কারণ হচ্ছে একজন কি একজন 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 আমরা কারণগুলো খুঁজে বার করি। যদি কারণগুলা আমি আগে বলি, এমন কি মনে হয় আপনাদের কাছে কথা বলতে কোনো কারচুপি নাই, কথা বলতে কথার মধ্যে কোনো কিছু ছাপানো সঠিক হবে না দ্বীনি ইলম শিক্ষার ক্ষেত্রে? এমন হয়নি আমার ভাষাগত কিংবা শব্দ চয়নে অথবা আপনাদেরকে বোঝাইতে মাসআলা ধরন ওই ক্ষেত্রে কোনো সমস্যা মনে করেন কিনা? না ওই না ক্ষেত্রে হুজুর হজরত আমি যেটা বুঝছি, আচ্ছা আলিরাজ ভাই বলেন। না ওই ক্ষেত্রে হজরত কোনো সমস্যা নেই, আপনি সুন্দরই বলেন। তবে আমরা মনে করি, আমার একটা মত হচ্ছে, এটা আমি বলি শুধু আমার জন্য আর কি, আমি বলতেছি যে আমাদের কিতাবটা যদি শুরু থেকে পড়ানো হতো তাহলে আমাদের জন্য বেশি উপকারী হতো। যদি একটু হুজুরকে বলে যদি আমাদের কিতাবটা যদি শুরু থেকে পড়ানো যেত তাহলে একটু আমাদের জন্য অনেক সুবিধা হতো, বুঝতে সুবিধা হতো, এটা আর কি। হ্যাঁ, এই কিতাবটা শুরুতে বুঝতে সুবিধা বলতে কি, শুরুতে হলো নামাজ, রোজা, হজ, যাকাতের মাসালা, জি যেগুলো জি আপনারা পড়ছেন বুঝছেন, যেটা একবার পড়ছেন এখানে ঘুরে ফিরে মোটামুটি প্রায় একই বুঝছেন। এজন্য যেগুলো পড়েন নাই এগুলা নতুন শুরু হয়েছে। জি, সেটা ঠিক আছে, কিন্তু যদি আমরা যদি এখন মাসালা বলার ক্ষেত্রে যদি কাউকে বলি যে এই মাসালাগুলো আমরা পড়ছি আসলে বাংলা, মনে করেন এটা এই 100 ফিক শিখির মধ্যে বা বেস্তি জেউরের মধ্যে, তখন তো এগুলা দলিল এগুলা দিলে মানুষ বলবে এটা এত তেমন কি হয় না গ্রহণযোগ্য। যখন এটা আমরা যখন কুদরির নাম বলবো তখন এটা তার মানুষ এটা কি করবে, এটা গায়রতের মধ্যে এটা নেবে। ওটা আপনাদের সময়ের সংকীর্ণতার দরুন বিষয়টা এমন হয়েছে। আর তাছাড়া মন দুর্বল করার কারণ নাই, দেখি আরো কিছু কারণ খুঁজে বের করুন। ডাক্তার সব সাহেব থেকে যেটা বড় কারণ হুজুর, সব থেকে যেটা বড় কারণ সেটা হচ্ছে একজন আমরা একজন এবারত পড়তে পারি না। এইটাই হচ্ছে মেন। এবারতটা পড়তে পারলে না এই মাসালা পড়া বা কিতাব পড়া কোনো কষ্ট হতো না। আমরা আসলে এবারতটা ভালোভাবে পড়তে পারি না বলে বিধায় মনে হয় যেন যে একটা চাইনা ভাষায় কেউ বয়ান করছে আর আমরা বাংলা ভাষায় শুনছি, এরকম একটা ভাব সবার দিলের ভেতরে আর কি। এই বাকি কোনো সমস্যা নেই, একটাই মেন সমস্যা যে এবারত বোঝে না বলে তাই। তো আচ্ছা, অসুবিধা নেই, কিন্তু আমার খেয়াল এখন হচ্ছে যদি আরেকটা বিষয় বলি আমি। এবারত সারা এবারত যে আপনি পড়তে পারবেন না এটা তো নিশ্চিত, কারণ এর আগে আপনি নাহু সম্পর্কিত কোনো বই পড়েন নাই, বুঝতে পারছেন? তাহলে আপনি জি পড়বেন কিভাবে? যখন আমি বলে দিই রেকর্ড গুলা বারবার যদি শুনতেন তাহলে একটু ধারণা হইতো। প্রত্যেকটা তো হরকত লাগায় বলে দিই, বুঝতে পারছেন? এক, দুই নম্বর বিষয় হলো যতই শুনেন না কেন পূর্ব অভিজ্ঞতা ছাড়া এবারতে পারদর্শী হওয়া সম্ভব যাই না। নয়। হুম। এখন যে বিষয়টা আমি জিজ্ঞেস করছি সেটা হচ্ছে যে বাংলা মাসআলা গুলা যখন বলি তখন কি আপনাদের মাসালা বুঝতে কোনো সমস্যা হয় কিনা? না না, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। মাসালাগুলো একটু পুরাপুরি বলে দিলে শেষ হওয়ার পরে একটু ভালো হয়, তখন এটা বুঝে নিতে পারবে। মাসআলা এক পৃষ্ঠাতে পড়া হয় 10 থেকে 20টা, ঠিক আছে? এখন পরবর্তীতে 10টা 20টা একসাথে বললে পরে আপনার সবটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এক একটা মাসআলা যখন বর্ণনা করা হয় আরবি, তখন ওইটা শেষ করার পরে ওইটাকে আপনাদেরকে বাংলাতে কয়েকবার বলে দেই বিভিন্ন উদাহরণের মাধ্যমে। তো এটাই আমি জিজ্ঞেস করছি যে বাংলা গুলো বুঝতে কোনো সমস্যা হয় কিনা, বাংলা মাসআলা বুঝতে সমস্যা হয় কিনা। তো হুজুর আমার হয় না, হুম। আমার বুঝতে সমস্যা হয় না, বুঝতে পারি। হ্যাঁ, বাকিদের কি অবস্থা? জি হুজুর, আমরাও বুঝতে পারি। ডাক্তার সাহেব? বাংলা মশলা হুজুর আমরা বুঝতে পারি, বাংলা বলতেছেন সেটা বুঝতে পারি, কিন্তু সমস্যাটা একটা জায়গার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই মানে আরবি গুলার ক্ষেত্রে মানে অনেক ক্ষেত্রে অর্থগুলো আমরা জানি না, তো যার কারণে এই প্রবলেম গুলো হয়ে যাচ্ছে, ইন্টারেস্ট তৈরি হচ্ছে না। তো হুজুর এই আপনার আর একটা বিষয় বলি, সেটা হচ্ছে কি আপনি অর্থগুলো ছোট ছোট আকারে একটু মানে আমাদের কিন্তু বলবেন, ছোট ছোট বলেই আকারে। তো, গত যে সপ্তাহে তো ছোট ছোট করেই বলেছে। হ্যাঁ, মানে গত লম্বা সপ্তাহে
গত সপ্তাহে অর্থগুলো তো ছোট ছোট করে বলেছে, আপনি রেকর্ড থেকে রেখে মিলাবেন, অসুবিধা কি? বাক্য দুই তিনটা আপনার হচ্ছে লিগা, মানে বাক্য মিলে বলবেন না, মানে ছোট ছোট করে বলবেন, তাহলে এবার আমরা আর একটু ভালো বুঝতে পারবো। মানে আগে তো অনেক বড়। না বুঝলেও সমস্যা নাই, পরবর্তী বুঝতে পারবেন, কিন্তু মাসালা বোঝার প্রয়োজন। সবই বোঝা প্রয়োজন। এবারত এবং মাসআলা উভয়টা পড়া এবং বোঝা কি দরকার। এখন বিষয় হলো যে 3টা ক্লাস গেছে, প্রতি ক্লাসে কি হুজুর কোথায় গেলেন? কথা বুঝতে পারছেন? মাঝখানে তো শুনলাম না হুজুর। আহ, বলছি যে সবকটা গত সপ্তাহে গেছে, এর আগের সপ্তাহে গেছে, এখানে কি প্রতিটা শব্দে শব্দে অর্থ বলা হয়েছে, না 4-5টাকে একত্রিত করে অর্থ বলা হয়েছে? না, প্রতিটা শব্দে শব্দে হুজুর। আহ, বুঝতে পারছেন ডাক্তার সাহেব? জি হুজুর। প্রতিটা শব্দে শব্দে আপনাদেরকে অর্থ বলে দেওয়া হয়েছে। হয়তো ক্লাসগুলো আবারও পুনরাবৃত্তি করলে সেখানে দেখতে পাবেন। ঠিক আছে? আর এমন এমন বিষয়গুলো এখানে পড়া হয়েছে যে বিষয়গুলোর সাথে বর্তমান সমাজের কোনো অস্তিত্ব নাই বললেও চলে। মিল নাই। বুঝছেন? এখন এমন পরিস্থিতি আমাদের ব্যবসা বাণিজ্যের, আপনি একটা দোকানে গিয়ে মাল কিনলেন, সেটা কেনার পরে যদি দোকানদারের কাছ থেকে চলে যান, এরপর যদি দেখেন আম কিনছেন, একটা আম ফসা, ওইদিকে ফসা, ওইদিকে ফসা, কি মনে করেন এটা আপনার খেয়ালে আইবের ভিত্তিতে ফিরাইয়া দিব? কি মনে করেন আপনারা? দিবে না। দেবে না। এখন ওই জন্য ওই সমস্ত মাসআলার মাঝে একটু ব্যতিক্রম ভাব। আজকের থেকে শুনেন, আজকের থেকে যে পড়াটা শুরু হবে মনোযোগ সহকারে পড়বেন। আর আজকের থেকে আপনার ব্যবসা বাণিজ্যর মূল, যেটাকে আপনার একেবারে মেরুদণ্ডের হাড্ডি বলতে পারেন, আসল, এতদিন তো গেছে আপনার বিভিন্ন বিষয়, খেয়ারে রুয়ত, খেয়ারে আইব, দোস্তি, দেখাশোনা, এই সেই কত কিছু, এগুলোর অস্তিত্ব নাই বললেও চলে। হঠাৎ হঠাৎ কিছু পাওয়া যায়, যেটা যে আপনি আমার পণ্যটা নেবেন, নিয়ে দেখার পরে এটা যদি আপনার ভালো লাগে তাহলে রাখবেন, নয়তো অন্যটা ফিরাই দেবেন। এগুলা খুব কমই পাওয়া যায় দোকানদারদের মধ্যে। কথা বুঝতে পারছেন? আজকে আমরা পড়ব বায়ে ফাসিদ সম্পর্কে। এখন আপনারা ফেকার কিতাবে ফাসিদ শব্দের কি অর্থ পড়ছেন? আমার কথা কি শোনা যাচ্ছে? জি হযরত, শোনা যায়। হ্যাঁ, বলছি ফেকার কিতাবে নামাজ ফাসিদ মানে কি? নষ্ট হয়ে নামাজ, যাওয়া, ভঙ্গ হয়ে যাওয়া। হ্যাঁ, ওযু ফাসিদ হয়ে গেছে মানে অজু নষ্ট হয়ে গেছে, এই অজু দ্বারা কি হবে না, আর নামাজ নামাজ হবে না। হবে না, কোরআন তেলাওয়াত করা যাবে, এই কোরআন শরীফ ধরা যাবে না। এখন ফেকার কিতাবে ওই ফাসিদটা এই অর্থে নয়, ফাসিদিটা আলাদা একটা সংজ্ঞা আছে, পরিভাষা আছে। কথা বুঝতে পারছেন? জি। ফাসিদ অর্থ নষ্ট, এখানে এই অর্থটা হবে না, বরং ফাসিদের আলাদা একটা পরিভাষা আছে। কারণ ফিকহ শাস্ত্রে কিতাবুল বুয়ুর মধ্যে ফাসিদ আলাদা, বাতিল আলাদা। এজন্য আপনাদের একেবারে সহজ হয়, এজন্য আপনাদের জন্য আমি এই পাঠ এবং পরবর্তী বেচা কেনা সংক্রান্ত আমাদের সমাজে যে সমস্ত অবৈধ বেচা কেনা আছে, ক্রয় বিক্রয় আছে, কোনটা বৈধ কোনটা অবৈধ সেটা জানার জন্য বায়ের কিছু প্রকারভেদ জানা দরকার। বিশেষ করে আমরা সর্বপ্রথম জানব যে সমস্ত বেচা কিনা ইসলামী শরিয়ার আলোকে অবৈধ। এখন অবৈধ বেচা কিনার মধ্যে তো বিভিন্ন ক্যাটাগরি আছে।
বুঝতে পারছেন? জি অবৈধ বেচা কেনার মধ্যেও বিভিন্ন ক্যাটাগরি আছে, সেগুলোকে মুখস্থ হুজুর তো কেটে গেছে মনে হয়। হুজুর নেটের সমস্যা নাকি? এটা আদর। আলিরাজ ভাই, জি বলেন। হুজুর আসছে। আসছি। আপনাদের কি বলছিলাম আমি, যে আমরা আজকে ওই সম্পর্কে জানবো যে কোন বেচা কিনাটা অবৈধ। কারণ কথা বুঝতেছেন ভাই? জি জি বুঝাচ্ছি। স্ক্রিন দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। হুম। যারা আছেন আপনারা একটু মনোযোগ সহকারে বুঝতে হবে কথাগুলা, অন্যথায় পড়াগুলো বুঝে আসবে না। আর সাবজেক্টগুলো যখন নতুন হয়, বিষয়গুলো যখন জটিল হয়, তখন আপনার মনকে নিজে হাজির রাখতে হবে এবং কথাগুলা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আর যদি না বুঝে আসে তাহলে প্রশ্ন করতে হবে, বারবার জিজ্ঞেস করতে হবে। জি বুঝতে পারছেন? জি তাহলে বলছিলাম কি, যে বেচা কিনার অবৈধ যে সুরত গুলা আছে, কোন ধরনের বেচা কিনা বৈধ, কোন ধরনের বেচা কিনা বৈধ নয়, সেটা সম্পর্কে জানতে হবে। এই হিসাবে আমাদের আজকের পড়া কদুরি কিতাবে বায়ে ফাসিদ নিয়ে আলোচনা করা হয়েছে। আর বায়ে ফাসিদটা এমন ভাবে ইমাম কদুরি রহমতুল্লাহ আলাইহি অর্থাৎ এই কিতাবে মুসান্নিফ এমন ভাবে ব্যক্ত করেছেন যে বায়ে ফাসিদের অধীনস্থ আরো অনেক ধরনের অবৈধ বেচা কেনার প্রকারভেদটাকে তিনি উল্লেখ করেছেন, যেটা আমরা এবারতের মাধ্যমে সবিস্তারে আলোচনা করব পরে। এর আগে আমাদের যে বিষয়গুলো জানা দরকার, যে বেচা কিনা তো হচ্ছে, সব বেচা কিনা তো আর বৈধ নয়। কিছু বেচা কিনা আছে আল্লাহর আইনে, শরিয়া আইনে নিষিদ্ধ। নিষিদ্ধটার ক্ষেত্র আবার বিভিন্ন সুরত আছে, বিভিন্ন স্তর আছে। এখন দেখেন, এখানে আমার স্ক্রিনের দিকে তাকান। জি অবৈধ ক্রয় বিক্রয় মোট 4 প্রকার। অবৈধ ক্রয় বিক্রয় কয় প্রকার? 4 প্রকার। ডাক্তার সাহেব আছেন না চলে গেছেন? আসি আসি হুজুর আসি। হ্যাঁ, এই ক্লাসে যারাই থাকবেন, যদি মনে করেন যে আমি বুঝতে হবে, কারণ ফিকহের মধ্যে থেকে কিতাবুল বুয়ু অর্থাৎ বেচা কেনা সংক্রান্ত মাসালা মাসাইল অন্য ইবাদতের চাইতে, অর্থাৎ অন্য অন্য যে বিষয়গুলো আছে নামাজ, জাকাত, যাকাত, এগুলোর চাইতে একটু মোটামুটি তুলনামূলক একটু কঠিন। সুতরাং মনোযোগ বাড়াতে হবে। মাঝে মাঝে যদি আমার কথাগুলো সুইটা যায় গিয়ে আপনি শুনতে না পান, চলে যান, বাইরে চলে যান, তাহলে খুব সমস্যা হয়ে যাবে। আর বিশেষ করে আজকের পড়াগুলো যদি না বুঝেন, অথবা কিতাব এই যে বায়ে ফাসেদের যে আলোচনা, এই পাঠটা যদি আপনার এই সামনের আলোচনা বোঝার, অর্থাৎ কোন বেচা কিনা বৈধ কোনটা অবৈধ, এটা বোঝার মেইন গুড়া হলো এটা, বুঝছেন? অঙ্কের সূত্র না জানলে যেমন ভাবে অঙ্ক মুখস্থ করে পারা যায় না, ঠিক তদ্রুপ ভাবে ফেকা বোঝার ক্ষেত্রে কিছু নীতিমালা আছে। আর কোন বেচা কিনাটা বৈধ কোনটা অবৈধ সেটা বোঝার একরকম নীতিমালা আমরা ধরে নিতে পারি বায়ে ফাসিদের যে অধ্যায়টা আছে ওই অধ্যায়টা। এবং এটাকে বোঝানোর জন্য ওই আলোচনাটা কি আপনাদের কাছে একটা, আপনাদের জন্য একটা নীতিমালা হিসেবে পেশ করছি, যে অবৈধ ক্রয় বিক্রয় মোট 4 প্রকার।
আপনারা দেখতে পাচ্ছেন? জি দেখা যায়। হ্যাঁ। 1 নম্বর হইলো বাতিল, বায়ে বাতিল, বাতিল ক্রয় বিক্রয়। 2 নম্বর হইলো ফাসিদ ক্রয় বিক্রয়। 3 নম্বর হইলো মুতলবি ক্রয় বিক্রয়। 4 নম্বর হইলো মাকরু ক্রয় বিক্রয়। এখন গভীরভাবে আপনি পর্যবেক্ষণ করুন, গভীর মনোযোগ দিয়ে শুনুন। আমাদের সমাজে যত সমস্ত যে বেচা কিনা আছে, সব বেচা কিনার যে অবৈধ সাইট আছে, ওই অবৈধ দিকটা এই 4 প্রকারের যে কোনো একটা মধ্যে পড়বে। এই 4 প্রকার ছাড়া অবৈধ তরিকার বেচা কিনা আর নাই। তাহলে এই 4 প্রকারের যদি আমরা আয়ত্ত করতে পারি, তখন বেচা কিনাটা সামনে আসলে আমরা আনবো কি, অবৈধ যে 4 প্রকারটা আছে ওটা আমাদের সামনে নিয়ে আসবো। দেখবো যে আমার সমাজে আমার পাশে যে বেচা কিনাটা হচ্ছে, এই বেচা কিনা এই 4 প্রকারের কোনটার সাথে মিলে। যদি বাতিলের সাথে মিলে তাহলে এটা বাতিল, আর যদি ফাসিদের সাথে মিলে তাহলে এটা ফাসিদ, আর মতলবির সাথে মিললে মতলবি, আর মাকরুর সাথে মিললে মাকরু। তখন তো আমরা বিধান, কোন বেচা কিনার কি বিধান সেটা আমরা জানতে পারবো অতি সহজে। আমার কথাটা হুজুর, বুঝতে পারছেন? আপনার কাছে যেমন এটা লেখা রয়েছে এইভাবে, এটা কোন কিতাবে আছে? তা আমাদের তো পাই নাই। এটা তো কোনো কিতাবে পাইবেন কই? এটা বিভিন্ন কিতাব থেকে সংগ্রহ করা। আপনারা যে কুদুরি পড়েন, ওটার হাসিয়াতেও আছে, আবার হেদায়াতে আছে। হেদায়ার হাসিয়াতে আছে, হেদায়ার আইনি কিতাবেও আছে। কিন্তু আমার কাছে আছে, আমার কাছে একত্রিত আছে 3 প্রকার, একত্রিত পাবেন না। বুঝছেন হুজুর? জি, আমি যেটা একত্র দেখছি 3 প্রকারের। সেটা থাকুক। সর্বমোট যে অবৈধ বেচাকেনার তরিকা আছে সেগুলো হলো 4 প্রকার। এই 4 প্রকারটারে ভালোভাবে আয়ত্ত করতে হবে। ওই লেখাটা আপনাদেরকে দিয়ে দিব, অথবা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এই লেখাটা যতক্ষণ পর্যন্ত আপনারা মুখস্থ না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত কিতাব সামনে যাবে না। কথা বুঝতে পারছেন? জি কারণ সামনের পড়া বুঝতে হলে ওইটা আপনার ফাউন্ডেশনটা শক্ত করতে হবে। কারণ এই প্রতিটা লাইনে 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 আসবে কি, যে এটা ফাসিদ, ওটা বাতিল, ওটা নাজায়েজ। তখন তো আপনার ওইগুলা জানতে হবে। জানা থাকলে কেন নাজায়েজ, কেন ফাসিদ, কেন বাতিল সেটা আপনি জানতে পারবেন। কথা বুঝতে পারছেন? জি উম, এই হলো 4 প্রকার। এখন দেখুন, প্রথম প্রকার কি বলছে? বায় বাতিল, বাতিল ক্রয় বিক্রয় এর পরিচিতি। যে ক্রয় বিক্রয় মূলগত এবং মূলগত ও গুণগত উভয়ভাবে অবৈধ, তাকে বাতিল ক্রয় বিক্রয় বলা হয়। এখন বাতিল মানে কি? বাতিল মানে তো বাতিল ওই পরিত্যাজ্য। এখন এখানে আমরা পাইলাম কি, বাতিলের আলাদা একটা পরিভাষা রয়েছে। সেটা কি, যে একটা পণ্যের মূলগত এবং গুণগত উভয়টাই আল্লাহর আইনে অবৈধ, আর ওই সমস্ত পণ্য বেচা কেনাটা হইলো কি, বাতিল। কথা বুঝতে পারছেন? জি জি আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, মূলগত বলতে কি বুঝছেন? একজন বলেন তো। একটা মূলগত, মূলগত বৈধ মূলগত অবৈধ একটা উদাহরণ মূল দেন তো, কেউ যদি বুঝে থাকেন। মূলগত বলতে মৌলিক, মৌলিক মানে আদি যে বিষয়টা, মানে মৌলিক বিষয় যেটা যেটা হ্যাঁ 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 এটা বোঝায়। হ্যাঁ। এখন যেমন যেমন একটা গরু, গরুর মধ্যে মূলগত ভাবে, অর্থাৎ তার যে মৌলিক দিকটা, মৌলিক যে সত্তাটা, গরু যেটাকে আমরা বলি, সেটা বেচা কিনার ক্ষেত্রে মূলত কোনো কি নাই, বাধা আপত্তি কিছু নাই। ঠিক আছে? হ্যাঁ, তবে যদি অন্য কোনো ত্রুটি বিচ্যুতি ঘটে সেটা হলো ভিন্ন বিষয়, সেটা হলো তার গুণগত। মূলগত একটা, গুণগত একটা। এরপরে দেখুন, এখানে উদাহরণ কি আনছে, যে যেমন মৃত্যু জন্তু বিক্রয় করা, অথবা অস্তিত্বহীন কোনো কিছু বিক্রয় করা। এখন মৃত একটা প্রাণী, মৃত প্রাণী তো বেচা, বেচা কিনা, খাওয়া, এগুলা মূলত কি, হারাম। নিষেধ, নিষেধ।
মরা মরা জিনিস কেউ বেচা কিনা করেনি পৃথিবীর কোন জায়গাতে। জি না। এটা মরা গরু, এটাও কি, এটা তো তার মৌলিক দিকটা, মরে গেলে তো গরুর মধ্যে যে অংশটা থাকে এটা মূলত এটা সম্পূর্ণ কি দানটা বাহির হয়ে যাওয়ার পরেই এই গরুটা, এই প্রাণীটা আর মালের অন্তর্ভুক্ত থাকে না, বরং ওই জিনিসটা পূর্ণাঙ্গ মাল থেকে বাহির হয়ে যায়। কারণ যে জিনিসটা মরে গেছে ওই জিনিসটাকে কোনো সমাজের মানুষ এটাকে মাল হিসাবে সাব্যস্ত করে না। আজ পর্যন্ত শুনছেন কোন ধর্মের মানুষ মৃত জিনিসকে মাল হিসেবে সাব্যস্ত করে? সমাজের কেউ করে না। না, এরকম শুনিনি। এরপরে দেখুন ফাসিদ ক্রয় বিক্রয় পরিচয়। এই ক্রয় বিক্রয় যা মূলগতভাবে বিশুদ্ধ। তাহলে আমরা পড়ছিলাম কি বাতিলের মাঝে আমরা পড়ছি কি যেটা মূলগত ঠিক আছে, এই মূলগত ঠিক নাই। আর আমরা ফাসিদও পড়তেছি কি যে মূলগত ঠিক আছে কিন্তু গুণগত বিশুদ্ধ নয়। তাহলে ফাসিদ আর বাতিল দুইটার মধ্যে একটা পার্থক্য সৃষ্টি হইল কিনা? জি কথা বুঝতেছেন কিনা? জি হযরত। বলেন তো কি বুঝছেন, কি পার্থক্য ফাসিদ আর বাতিলের মধ্যে, কি পার্থক্যটা বুঝতে পারছেন? যেটা বাতিল সেটা মূলগত, সেটা নাজায়েজ, মূল আর যেটা আর গুণ, মূল আর জি গুণ দুটাই নাজায়েজ। আর যেটা হুম ফাসিদ এটা হচ্ছে মূলগত নাজায়েজ নয়, গুণগত নাজায়েজ আর কি, গুণ দিক হ্যাঁ গুণের দিক। গুণগত নাজায়েজ। ডাক্তার সাহেব বলেন তো কি বুঝছেন ফাসিদ আর বাতিলের মাঝে পার্থক্য কি, দুটোর পরিচয়টা সম্পর্কে একটু আমাকে বলেন। হুজুর যেটা ফাসিদ সেটা বাতিলই হুজুর। ফাসিদ আর বাতিল দুটার মাঝে পার্থক্য কি এবং দুইটার পরিচয়, আর দুটোর মাঝে আমরা পার্থক্য কি পেলাম, কি বুঝলাম, কথা বুঝতে পারছেন? জি না, জি হুজুর, ফাসিদ যেটা সেটা হচ্ছে লিখে আসলে মানে ক্রয় বিক্রয়টা আচ্ছা, ক্রয় বিক্রয়টা মৌলিকভাবে জায়েজ, কিন্তু বিচার বিশ্লেষণের দিক দিয়ে না জায়েজ। না আর না না না, বিষয়টা এমন নয় যে যেটা ফাসিদ ক্রয় বিক্রয় এটা হলো ওই ধরনের ক্রয় বিক্রয় যে যা মূলগতভাবে বিশুদ্ধ আর গুণগতভাবে বিশুদ্ধ নয়। অর্থাৎ আরো সহজভাবে বলা যায় যে একটা পণ্য মূলগতভাবে ঠিক আছে কিন্তু তার গুণের মধ্যে সমস্যা আছে, এজন্য কি হয় না, এটা বেচা কিনাটা সহি হয় না, এটা ফাসিদের অন্তর্ভুক্ত হয়ে যায়। যদি বিষয়টা এইরকম যে আমি হয়তো একটা 1 কেজি আম কিনলাম, খুব ভালো আম কিনলাম, কিনে সেটা আমি সেটা বিক্রি করতে যাব, বিক্রি করার পর হয়তো সেটা দেখা যাচ্ছে যে হয়তো একটু নষ্ট হয়ে গেছে বা ভিতরে একটু সমস্যা দেখা দিয়েছে, তাহলে কি সেটাই কি আপনি বুঝাতে চাচ্ছেন যে মূলগত ঠিক আছে কিন্তু আপনার হচ্ছে লিগা এখানে বিষয়টা এমন না, এমন না। এখানে সেটা একটা ঠিক না। একটা উদাহরণ দিচ্ছি আমি আপনাদেরকে। যেমন মাছ, মাছ বিক্রি করা ঠিক না, যাইতেছে না? জি আছে। হ্যাঁ, মাছ মূলত আল্লাহ তাআলার কোনো বিধান আসেনি যে মাছ বিক্রি করেও না, নাই। মৌলিকভাবে আমরা বলতে পারি যে এখানে কোনো বাধা নাই, শরীয়তের বাধা নেই। এখন আপনার এই মাছটা আছে আপনার হাওরের মধ্যে, এখন বিক্রি করলেন যে ওই আমার যে হাওরে যে যে পুকুরটা আছে ওই পুকুরে মাছ বিক্রি করলাম। এখন যে মাছটা পানিতে আছে ওই মাছটাকে আপনি হাত দিয়ে ধরতে পারতেছেন, অথবা আপনি কি অর্পণ করতে পারবেন যে লোকটা কিনবো ওই লোকটার কাছে? এখন না, তা হ্যাঁ, এটা হইলো তার গুণগত সমস্যা। কারণ মাছ এটা অর্পণের শক্তি আপনার নাই। দ্বিতীয় বিষয় হচ্ছে এই মাছটাকে ধরার মতন শক্তি এই মুহূর্তে আপনার নাই। দ্বিতীয় কথা হচ্ছে মাছের পরিমাণ সম্পর্কে জানা নাই। কিন্তু মাছ বিক্রি করা মূলত বিশুদ্ধ, কিন্তু তুমি এমন কোয়ালিটিতে ওই মাছটা বিক্রি করছো যে কোয়ালিটিটা মাঝে ত্রুটি করছে, এটা তার গুণগত সমস্যা। এখন বুঝতে পারছেন? জি জি হুজুর। জি হুজুর। আরেকজন বলেন। সবাই বলতে হবে, এগুলা না বুঝলে সামনে কিতাব আগে আনা যাবে না, পড়াবো না। এগুলা আগে বুঝতে হুজুর হবে। এটা বোঝা হয়তো এটাই যে ফাসিদ আর বাতিলের মধ্যে পার্থক্য হচ্ছে যে পণ্যের মূলগত মান ঠিক আছে
কিন্তু গুণগত মান ঠিক নাই, এই জন্যতে এই পণ্যটা বিক্রি করা বা ক্রয় করা এটা ফাসিদ। আর আর বাতিল বাতিল হচ্ছে গুণগত মানও ঠিক নাই, আর আপনার মূলগত মানও ঠিক নাই, মানে দুটোই ঠিক নাই, সেটা হচ্ছে বাতিল। এখন ঠিক নাই বেঠিক নাই, এটা আমরা আমাদের ঠিক হওয়ার না হওয়ার বিষয়টা হলো যে এই যে আমরা বললাম যে যে মূলগতভাবে, যেমন একটা পণ্য, যে এই পণ্যটা বিক্রি করা মূলত ইসলামী শরীয়তের কোনো কি নাই, বাধা নাই, কিন্তু আমি এটাকে এমন ভাবে বিক্রি করতেছি যে এভাবে বিক্রি করলে হয়তো আমার লস হইব, না হয়তো যার কাছে আমি বিক্রি করতেছি সে এটার মাঝে ধোঁকা খাইব, অথবা এটা এমন পরিস্থিতিতে আছে যে ওই পরিস্থিতিতে বিক্রি করলে দুজনের মাঝে একটা ঝগড়া সৃষ্টি হইব, বুঝছেন? দেখেন, এই যেমন আপনার আসমান দিয়া অনেক সময় আকাশ দিয়ে কি যায়, ফাঁকি যায়, আমাদের গ্রাম অঞ্চলে বক ফাঁকি যায়, উইরা উইরা যায়, হাওয়া বা ফাঁকি যায়। এখন ফাঁকি বিক্রি করা যায় কিনা? জায়েজ। হ্যাঁ, মূলত কি নাই, কোনো বাধা নাই ফাঁকি বিক্রি করতে। এই যে আমাদের যে পাখিগুলো উড়ে যায়, খাওয়ার উপযুক্ত যেগুলো আছে এগুলোর কথা বলছি, এগুলো বিক্রি করতে বাধা নাই। এইটাই হলো যে মূলগত বিশুদ্ধ, বুঝছেন? মূলগত বিশুদ্ধ মানে কি, এই জিনিসটা বিক্রি করতে মূলত আল্লাহর পক্ষ থেকে বাধা নাই, কিন্তু গুণগত অসুবিধা বলতে কি, যে ওই পাখিটা আপনার হাওয়া দিয়ে উড়ে যাচ্ছে, আপনার নাগালে বাহির দিয়ে উড়ে যাচ্ছে, সেটাকে আপনি আরেকজনের কাছে অর্পণও করতে পারবেন না, সেটাকে ধরতেও পারবেন না। তাহলে এটা আপনি আরেকজনের কাছে বিক্রি করলেন, আপনিও দিতে পারবেন না, সেও নিতে পারবে কিনা, এটার মাঝে সন্দিহান আছে কিনা? আছে। হম। তাহলে ওটা হইলো তার গুণগত সমস্যা, যে আমি এটা ধরতে পারতেছি না। নদীতে মাছ, নদীর মাছ বিক্রি করছেন, মাছ বিক্রি করা তো বৈধ, কিন্তু পানির মাঝে মাছ থাকার কারণে সেটা আপনি ধরতে পারতেছেন না। এরপরে কি পরিমাণ মাছ বিক্রি করছেন সেও জানে না, আপনি নিজেও বুঝতেছেন না। এই যে তরিকা, ওইটা হইলো তার গুণগত সমস্যা। এখন বুঝতে পারছেন? মান এক কথায় হুজুর, যে মালিকানা হতে পারছি না, এই কারণে হবে না নাকি? এইটাই তো, যে আপনার কাছে অর্পণযোগ্য নয়। আপনার মাছ আছে ঠিক আছে নদীতে, কিন্তু এটা আপনি যদি আপনি না ধরেন না, তাহলে এটা আপনি এটার এই মালিকানা তো আপনার কাছে, মৌলিক মালিকানা আছে ঠিক, কিন্তু এটা তো আপনার কাছে অর্পণযোগ্য না, এটা তো আপনি দিতে পারতেছেন না। এরপরে তো আরো সমস্যা আছে, এগুলো আপনার এই মেইন কিতাবে আলোচনার মধ্যে যাবে। এখন আপনাদের এটা বুঝতে পারছেন কিনা যে মূলগত আর গুণগত দুইটা জিনিস দ্বারা কি বুঝাইছে? মূলগত মান মানে তাকে শরিয়াতে বাঁধা নাই, মানে ওটা বিক্রি হুম করা যায় যাচ্ছে, হুম এইটা ঠিক আছে। কিন্তু গুণগত হচ্ছে ক্রেতা বিক্রেতাকে অর্পণ করতে পারছে না, এবং ক্রেতাও বিক্রেতার কাছ থেকে অর্পণ নিতে পারছেন না। এই কারণে তো এটা গুণগত মান ঠিক না থাকার কারণে এইটাকে বলা হয় ফাসিদ। এই ব্যবসাটা ফাসিদ, ক্রয় বিক্রয় ফাসিদ। হুম। না, এতটুকু আমি চাচ্ছি, শুধু মূলগত আর গুণগত দুইটা জিনিস তো বুঝতে হবে, শুধু মুখস্থ করলে তো হবে না। এই মূলগত আর হ্যাঁ, বুঝতে গুণগত পারছি তো। এই দুইটা বা মিলেই তো এটার মানে কি ফাসিদ। শরীয়তে এটা জায়েজ আছে নাকি? এই শরীয়তে দুইটা জায়েজ মিলেই থাকলে মূলগত মান ঠিক, আর একটা হচ্ছে ঠিক গুণ আছে। হচ্ছে আরেকজন বলেন, যেটাকে প্রত্যেকে যেভাবে ভরা নিতে হয়। বলার চেষ্টা করুন, প্রত্যেকে ভরা বলার চেষ্টা ভাই, করুন, মূলগত ইনশাআল্লাহ দেখবেন। গুণগত এই দুইটা মিলেই তো ফাসিদ হুজুর। হ্যাঁ হ্যাঁ, ডাক্তার সাহেব আমি বলছি কি, সেদিকে তো আমরা যাবো, ঠিক আছে। মূলগত আর গুণগত দুইটার সিস্টেমটা বুঝছেন কিনা? মূলগত জি জি বলতে কি বোঝায়, গুণগত জি বলতে কি বোঝায়, এটা তো বুঝতে পারছেন? জি জি হুজুর, জি এটা বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ, আমি ওইটাই চাচ্ছি। এটা পরিষ্কার এখন বুঝতে পারছি। যদি আমরা ওইটা না বুঝি, তাহলে আমাদের যে পাঠ আসতেছে, আমরা এবারত বুঝবো না, এবারতের মর্মার্থ বুঝবো না। তাহলে আমরা এখানে পাইলাম কি, যে বাতিল যে ক্রয় বিক্রয় এটা আর ফাসিদ যে ক্রয় বিক্রয়, দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। সেটা হলো কি, যেটা বাতিল এটা এই পণ্যটা মূলত নিষেধ বিক্রি করা, এরপরে এটা যে কোয়ালিটি আছে, গুণ আছে, বিক্রয়ের যে দাসগুলো আছে, বিক্রয়ের যে দ্বারা আছে, ওই দ্বারাটাও ইসলামী শরীয়ত কর্তৃক নিষেধ, এগুলো কি বাতিল। মূলগত গুণগত অবৈধ, সেটা হলো বাতিল। আর বায়ে ফাসিদটা হলো কি, যেটা হলো আপনার মূলগত ঠিক আছে কিন্তু গুণগত
বিশুদ্ধ নয়, গুণগত কি আছে, ঠিক নাই। সমস্যাগুলো আছে। কি কি সমস্যা আছে, কিভাবে সমস্যা আছে, এগুলো আমরা পাঠের মাঝে ইনশাআল্লাহ আলোচনা হবে। তাহলে অবৈধ ক্রয় বিক্রয়ের প্রথম দুইটা ধাপ, একটা হলো বাতিল আর একটা হলো ফাসিদ। এরপরে দেখুন এই দেখেন এখানে কি আছে, বিক্রিত দ্রব্য ছাড়া অন্য বিষয়ের সমস্যা সৃষ্টিকারীকে ফাসেদকারী বলা হয়। তো মূলত আমরা ভাবছিলাম কি এই পণ্যতে মূলত সমস্যা নাই, বরং অন্য আরেকটা বিষয়ে কি করছে, এই পণ্যটা বিক্রি করাকে ফাসেদ করে দিয়েছে। যেমন আমরা বলছিলাম যে ওই আকাশ দিয়ে পাখি উড়ে যায়, নদীতে মাছ বিক্রি করা, আরো এই সে কত কিছু আছে। তাহলে মূলত পাখি বিক্রয়টা নিষেধ নয়, মূলত হইলো কি উড়ে যাচ্ছে, আকাশ দিয়ে উড়ে যাচ্ছে, সেই পদ্ধতিটা নিষেধ। 3 নম্বর দেখুন মওকুফ তথা মুতলবি ক্রয় বিক্রয়। মওকুফ ক্রয় বিক্রয় বলতে এমন ক্রয় বিক্রয়কে বোঝানো হয় যা মূলগত ও গুণগতভাবে বিশুদ্ধ। তাহলে আমরা আগে দুইটা যেতে ওইটা কি, এটা এই একটু ব্যতিক্রম, তবে তা কার্যকর হওয়া ক্রেতা ও বিক্রেতা ছাড়া তৃতীয় ব্যক্তির অনুমতির উপর নির্ভরশীল। যেমন কোন কৃতিদাস তার মনিবের অনুমতি ছাড়া বিক্রয়। আরো সহজ উদাহরণ হইল, আপনি একটা ব্যবসা করতেছেন, আপনার ছোট নাবালিক বাচ্চাকে বসায় রাখছেন, এখন ওই বাচ্চাটা যদি কোনো কিছু বিক্রয় করে দেয় তাহলে এটা কি হয় না, এই বিক্রয়টা কার্যকর হয় না। বুঝতে পারছেন? আপনার ঘরে দাসী প্রথা তো নাই, এজন্য নাবালিক বাচ্চার বিষয়টা দিয়ে উদাহরণ দিলাম। এগুলো হলো মওকুফ ক্রয় বিক্রয়, এগুলো মূলত সঠিক, তবে কিভাবে সঠিক, যে এটা আপনি যে বাচ্চাটা বিক্রি করছে তার অভিভাবক আইসা এই ক্রয় বিক্রয়টা কি করতে হবে, অনুমতি দিতে হবে, অনুমতির উপর নির্ভরশীল। তাহলে এটা কি হয়ে যাবে, বিক্রয় চুক্তিটা সহি হয়ে যাবে। তো এটাতে তবে অনেকটা ঝামেলা না। এরপরে দেখুন 4 নম্বর কি আছে, 4 নম্বর হইল মাকরু ক্রয় বিক্রয়। মাকরু ক্রয় বিক্রয় বলা হয় এমন ক্রয় বিক্রয়কে যা মূলগত ও গুণগত উভয়ভাবে বিশুদ্ধ, তবে তাতে অন্য কোনো নিষিদ্ধ কর্ম যুক্ত হয়ে যায়। যেমন জুমার আজানের পর ক্রয় বিক্রয় করা। তাহলে এক লোক কি করতেছে, আপেল বিক্রি করতেছে, যে আপেল বিক্রি হওয়াটা মূলগত কোনো সমস্যা আছে কি? না, কোনো সমস্যা নেই। হ্যাঁ, কি বলেন আপনারা? ঘুমাইতেছেন? ঘুমাইলে কিন্তু কদরের কিতাব বোঝা যাবে না। একেবারে সজাগ, পরিপূর্ণ সজাগ থাকতে হবে এবং পরিপূর্ণ মনোযোগ থাকতে হবে। আপেল বিক্রি করা মূলত কোনো বাধা আছে নি শরিয়া আইনে? নাই নাই। বাধা নাই। এখন বেটা কি করতেছে, বাজারের মধ্যে বেটার দোকান নিয়ে বিক্রি করতেছে, আপেলটা যখন বেচে তখন কেজি দিয়ে মাপে আপনাকে দিয়ে দিতেছে। তাহলে গুণগত কোনো সমস্যা আছে নি? না, নাই। এখন গুণগত সমস্যা নাই, মূলগত সমস্যা নাই। কারণ মূলগত সমস্যা নাই কেন, যে আল্লাহর আইনে সেটা নিষেধ নাই। আর গুণগত সমস্যা নাই কেন, যে এখানে উভয়জনের মাঝে ফিতনা সৃষ্টি করে, অথবা তার হাতের নাগালে নয়, তার মালিকানাধীন নয়, এই সেই এগুলা ঝামেলা নাই, এজন্য এটা গুণগত অবৈধ নাই। কিন্তু বিক্রি করছে কোন সময়, জুমার আজান হয়ে যাওয়ার পরে। আর জুমার আজান হয়ে যাওয়ার পরে ক্রয় বিক্রয় ইত্যাদি কাজকে আল্লাহর আইনে নিষেধ করা হয়েছে, এজন্য এটা বেচাকেনাটা কি হয়ে যায়, মাকরু হয়ে যায়। তাহলে বলেন তো এটা কি মালের মধ্যে কোনো সমস্যায় থাকার কারণে মাকরু হয়েছে, না এই যে সময় বিক্রি করছে ওই সময়টাতে নিষেধ হওয়ার কারণে মাকরু হয়েছে? সময়টাতে নিষেধ হওয়ার কারণে। হ্যাঁ, বুঝতে পারছেন আপনারা মাকরু বিষয়টা বুঝতে পারছেন, মাকরু ক্রয় বিক্রয়ের সিস্টেমটা? জি জি আচ্ছা বলেন তো একজনে। জি হযরত, আমি একটা কথা এখানে, যে
যে আমরা মাকরুহ এখানে মতলকান আমরা কি মাকরুহ তাহরিমি বুঝবো নাকি এমনিতে সাধারণ মাকরুহ বুঝবো? মাকরুহ যে জায়গাতে, এটা তো ফতোয়ার কিতাবেও মাসালা আছে যে আজানের পরে ক্রয় বিক্রয়, এটা মাকরুহ তাহরিমি অর্থাৎ নাজায়েজ। জি জি। ফিকহ কিতাবে যত জায়গাতে মাকরুহ পড়বেন মাকরুহ দ্বারা মাকরুহ তাহরিমি, আর যদি স্পষ্ট লেখা হুজুর, থাকে তবে তানজিহি বেচা তাহলে কিনার সেটা ভিন্ন ক্ষেত্রে বিষয়। সাধারণত আমরা এটাই ধরে নেব যে জুমার নামাজের পরে বেচা কিনা করলে সেটা মাকরুহ হয়ে যাবে। এটা আমরা ধরি না বেচা কিনার হ্যাঁ হ্যাঁ ক্ষেত্রে হ্যাঁ। সাধারণত। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হইলো কেন মাকরুহ হবে? যেহেতু সময়ের নিষেধ থাকার কারণে। জুমায় নিষেধ না, একজন একজন বলেন, পড়াগুলো বুঝতে হবে ভাই। যদি এই পড়াগুলো আপনাদেরকে বোঝাইতে অক্ষম হয় অথবা আপনারা না বুঝেন, তাহলে আমি পাঠ পড়াইতে পারবো না, বুঝতে পারছেন? বুঝবেন না, এজন্যই এটা আলাদা, নয়তো এক পৃষ্ঠা পড়াই ফেলতাম। কিন্তু এর আগে তো আপনার গত সপ্তাহে অনেক লম্বা পড়া পড়াইছি, কিন্তু কেন, যে এখানে এমন এমন বিষয়গুলো গেছে যেটা আপনার জীবনে কোনো কাজে আসবে না, তাই সুতরাং আমরা এগুলাতে এত সময় নষ্ট করি না, এজন্য অনেক লম্বা পড়াইছি, বুঝতে পারছেন? কিন্তু এখন যেগুলা, এগুলা আমাদের হাঁটতে বসতে সর্বক্ষেত্রে ক্রয় বিক্রয় হালাল হারাম এগুলা সম্পর্কে জানতে, বেচা কেনার সম্পর্কে কোনটা হালাল কোনটা হারাম ওটা জানতে আমাদের এই বিষয়গুলো কিন্তু একেবারে শতভাগ পরিপক্ক হইতে হবে। তাহলে আমার প্রশ্ন হলো ডাক্তার সাহেবের কাছে, যে মাকরুহ ক্রয় বিক্রয়টা কি পণ্যতে কোনো ঝামেলা হওয়ার কারণে হয় নাকি অন্য কোনো কারণে হয়? না হুজুর, হুম, এটা হচ্ছে সময় নির্ধারিততার কারণে মাকরুহ যে হয়ে গেছে বেচা নিষিদ্ধ কিনার ক্ষেত্রে। সময়, নিষিদ্ধ সময় কি আল্লাহ তাআলা নিষিদ্ধ বলছেন সময়। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বেচা কিনা পরিহার করতে কি করছেন? নিষেধ করছেন। তাহলে আমরা এতটুকু বুঝলাম যে মাকরুহ ক্রয় বিক্রয় যেটা, এটা মূলত পণ্যের গুণগত সমস্যা নাই, মানগত সমস্যা নাই। সমস্যাটা হয়েছে কোন জায়গায়, যে এমন একটা সময় এসে এটা বেচা কিনা করতেছে যে সময় বেচা কিনাটা আল্লাহ নিষেধ করেছেন। একবারে পরিপূর্ণ ক্লিয়ার বুঝতে পারছেন মাকরুর বিষয়টা? জি জি হুজুর। আচ্ছা, আমরা এরপরে এই যে মাউকুফ যেটা মতলবি ক্রয় বিক্রয়, এটা বুঝতে পারছেন? জি। জি। বলেন তো একজন মাউকুফ। আপনি আপনার বাসায় বলেন, এখানে আপনি যা বুঝছেন তা এখানে বলেন, দেখে দেখে পড়েন না, কিন্তু আপনি যতটুকু বুঝছেন, আপনারা তো বুঝদার মানুষ না, আপনারা তো প্রত্যেকে কিন্তু নিজ দায়িত্বে আসছেন ইলম শিখতে। আপনি যতটুকু বুঝছেন আপনার বাসায় আমাকে বুঝাই দেন যে আমি এতটুকু জি বুঝছি জি, এখান থেকে। এটা এটা হচ্ছে মূলগত এবং গুণগত দিক দিয়ে এটা ঠিক আছে, কিন্তু এটা ক্রেতা এবং বিক্রেতা ছাড়া তৃতীয় ব্যক্তির এখানে কি আছে? অনুমতির উপর হ্যাঁ, এটা নির্ভরশীল। নির্ভরশীল। যেমন বাচ্চা মানুষ, তার উপরে তো সে কি হয়তো অনেক সময় 200 টাকার মাল 100 টাকা দিয়ে দিতে পারে, ঠিক জি না? কিন্তু আমরা সমাজে তো এমন আছে, কিন্তু 200 টাকার মাল 100 টাকা দিয়ে দিলে নিয়ে যাইবো, কিন্তু 200 টাকার মাল যদি 300 টাকা বেচতে চায় ছোট বাচ্চা, কিন্তু কেউ নিব না। তো ওই মাইর জি খাইলো কে? ব্যবসায়ী। আচ্ছা, তাহলে এটা বুঝতে পারছেন। ডাক্তার সাহেব আপনি বলেন তো মাউকুফ ক্রয় বিক্রয়ের হালতটা কি, সিস্টেমটা কি? হুজুর এই বিষয়টা আরেকবার একটু বুঝান, আরেকবার একটু বুঝাই দেন। এটাই তো আমি চাচ্ছি। ঠিক আরেকবার আছে, বুঝাই দেন। এগুলো না বললে তো আর আমিও বলবো না, এভাবে তাইকে যাইব, পরে বুঝবেন না। মাউকুফ ক্রয় বিক্রয় হলো, একটু একটু বুঝেন, এটা এমন ক্রয় বিক্রয় যে পণ্যটা মূলগত ঠিক আছে, এরপরে গুণগত ঠিক আছে, অর্থাৎ এই পণ্য বিক্রি করতে আল্লাহর আইনে মূলত কোনো নিষেধ নাই, আবার এমন সিস্টেমে বিক্রি করতেছে ওই সিস্টেমটাতেও কোনো ঝামেলা নাই যে ফাসিদ হয়ে যাব, এমন কারণ নাই। অর্থাৎ মূলগত ঠিক গুণগত ঠিক, কিন্তু এটা ক্রেতা আর বিক্রেতা এই দুইজন ছাড়া তৃতীয় আরেকজন ব্যক্তির অনুমতি লাগে। কেন? যে এই বিক্রেতা কে ছিল, হয়তো কৃতিদাস না হয়তো নাবালক বাচ্চা, বুঝতে পারছেন? এখন জি নাবালক বাচ্চা আইলে পরে, নাবালক বাচ্চা যদি বিক্রি করে তাহলে তার অভিভাবক আইসা অনুমতি দিতে হবে, অনুমতি দিলে ওই বেচা কিনাটা কার্যকারী হবে। কথা বুঝতেন? জি। জি বলেন তো কি বুঝছেন? তার তার মানে হুজুর এটা আপনি যেটা বুঝাইতে চাইলেন সেটা হচ্ছে যে আপনার হচ্ছে লিগা মানে এই গুণগত এবং হচ্ছে গুণগত আর হচ্ছে লিগা মূলগত। মূলগত। তো
তো হুম। কোনো পণ্য যদি মানে কেউ বিক্রি করে, তো তৃতীয় পক্ষের অনুমতি, সেটা যদি এই পণ্যটা যদি কোনো ছেলের, কোন নাবালক ছেলের হয় তাহলে তার অভিভাবক দিবে, অথবা যদি কোনো মানে আর যদি এইটা যদি তার অভিভাবকের হয়, তো কোনো তার ছেলে যদি বিক্রি করতে চায় তাহলে তার পিতার মানে অনুমতি লাগতে হবে। এর সহজ হিসাব হইলো মালটা ঠিক আছে সব দিকে, কিন্তু বিক্রি করছে কে? এটা অবুঝ বাচ্চা। এখন বাচ্চার জন্য তো এখন আপনার তাসারুফ ঠিক হয় নাই। এরপরে কৃতিতা সেদিকে আমি যাচ্ছি না, এটা এই যুগে নাই, আরো কঠিন লাগবে আপনাদের কাছে, বুঝছেন? এখন ছোট বাচ্চা বিক্রি করে দিছে, এখন যে তার বেচা কেনাটা যদি আমরা অনুমতি দিয়ে দেই, আমরা ধরে নিই যে বাচ্চার বেচা কেনাটা ঠিক, এই বিক্রি হওয়াটা ঠিক আছে, তখন সে তো বুঝে না, অবুঝ বাচ্চা। আপনার যেটা আপনার 500 টাকার মাল 200 টাকা দিয়ে দিতে পারে, এমন সম্ভাবনা আছে কিনা? আছেই তো হুজুর, এরকম থাকতে পারে তো। হ্যাঁ, এই হলো বিষয়। তাহলে আমরা এখানে পাইলাম কি, এখানে 4 ধরনের ক্রয় বিক্রয়ের পরিচয় আমরা জানলাম। এখন কারো কি কোনো সমস্যা আসেনি যে হুজুর আমি বাতিল ক্রয় বিক্রয়টা বুঝছি না, অথবা ফাসিক ক্রয় বিক্রয়টা বুঝছি না, মাকরু ক্রয় বিক্রয়টা বুঝছি না? কেউ আসেননি? থাকলে বলেন। ফাসিদের এটা সম্পর্কে আমি একটা প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, শুনেন ভাই, এখানে কারো ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখবেন না। একবার না পারলে বারবার বলে দিব, কিন্তু যদি না বলেন তাহলে ক্ষতিটা হবে, লসটা হবে আপনার। ফাসিদ, ফাসিদে আমরা পাইছি কি, যে যেই পণ্যটা আমরা বেচা কিনা করতেছি, এই পণ্যটা মূলত কোনো বেচা কিনা করতে কোনো বাধা নাই, মূলগত নিষেধ নাই, মানে শরীয়ত আইনে মূলত এটা নিষেধ নাই, কিন্তু গুণগত দিক থেকে এই পণ্যটার অর্পণের তরিকা, বেচা কিনার তরিকার মধ্যে ঝামেলা আছে। কথা বুঝতে পারছেন? যেমন আপনাদেরকে বলছিলাম যে মাছ বিক্রি করা, এটা তো মূলত নিষেধ নাই। মাছ যদি বিক্রি হওয়ার নিষেধ থাকতো তো এত মাছ আমরা খাই দৈনিক, বুঝছেন? কিন্তু মাছ বিক্রি করছে লোকটা কোথায়? যে পানিতে থাকা মাছ বিক্রি হয়ে দিছে, যে ওই দেখো আমার জমিতে, আমার পুকুরের মাঝে মাছ আছে, এটা বিক্রি করলাম। এখন বলেন তো, যে লোকটা কিনছে, এই লোকটাকে কি ওই লোককে দিতে পারবো মাছ সাথে সাথে দইরা? পারবে না। সেটা পারবে না। এরপরে মাছটা ছোট না বড়, এটা কি আপনি দেখছেন? এটাও দেখেন নাই। না, না। এটাও দেখেন নাই। এরপরে মাছ যে আপনার ওই জায়গাতে বিক্রি করছে, মাছের পরিমাণ, মাছের কোয়ালিটি, এগুলা নিয়ে ঝামেলা আছে কিনা? নাই। আছেই তো হুজুর, আছে। এটা একটা ঝামেলা। না, যে ভাই প্রশ্ন করছে ওনাকে বুঝাই দিতেছি, আপনারা শুনেন। এই হইলো তার গুণগত ত্রুটি। এমন যদি সমস্যা থাকে তাহলে ওই বেচা কিনাটি কি হয়ে যায়? ফাসিদ হয়ে যায়। এখন বুঝতে পারছেন? এখানে জি, এখানে আমার আরেকটা মানে প্রশ্ন আসছে আর কি, সেটা হচ্ছে যে কি মানে বিষয়টা কি এখানে এটাই বোঝাচ্ছে যে যে মালটা আমার কাছে মজুদ না, আমার হস্তগত নয়, আমার অধীন নয়, আমি যেটা মালিকানাধীন নয়, সেটা আমি বিক্রি করতে পারবো না। বিষয়টা কি এখানে এটা বোঝাচ্ছে? আর হ্যাঁ 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 হ্যাঁ, এই তো বুঝতে পারছেন। আমরা অনলাইনে হুজুর এরকম মানে অনেকগুলো বিষয় আছে, যেমন মানে কেউ কোনো কোম্পানির আপনার আওয়াজটা একেবারে আস্তে আস্তে আসতেছে, আমি শুনতে খুব একটু হার্ড হয়ে যাচ্ছে। আপনার মাইক্রোফোনটা একটু কাছে আনেন। জি ইনশাল্লাহ। মানে আমি বুঝাতে চাচ্ছি যে আপনাদের হয়তো অনেক সময় এরকম অনলাইনে দেখা যায় কোনো কোম্পানি আমাদেরকে কোনো একটা অফার দিচ্ছে যে আপনি যদি আমার ডিলার হিসাবে কাজ করেন, পণ্য আমি পৌঁছিয়ে দিব কাস্টমারের কাছে, আপনি শুধু অর্ডারগুলো ইয়া করে জেনারেট করে আপনি আমাদেরকে দিবেন, আমরা কাস্টমারের কাছে প্রোডাক্ট পাঠিয়ে দিব। তো এই ক্ষেত্রে তো আসলে আমার কাছে তো প্রোডাক্টগুলো নাই, পণ্যগুলো নাই। পণ্য হচ্ছে যে কি, কিন্তু কোম্পানির কাছে আছে কিনা নাই সেটাও আমি জানি না। কারণ কি ওই ব্যক্তি তো আবার আপনার ওনার সাথে তো আমার সরাসরি কোনো সাক্ষাৎ হয় নাই, কোনো চুক্তিপত্র হয় নাই, জাস্ট অনলাইনের মাধ্যমে হয়েছে আর কি, পরিচয় অনলাইনে সবকিছু। এখন এই ক্ষেত্রে তো আমার নিশ্চয় জানা যে উনি কি আমার সাথে আসলে কি সঠিকটা করতেছে, বা চুক্তি যেটা আমার সাথে কথাবার্তা বলছে এটা কি ঠিক বলছে নাকি বেঠিক। তো সেক্ষেত্রে কি আমি এ পণ্য বিক্রি করার জন্য কাস্টমার জেনারেট করতে পারবো কিনা, কিংবা যদিও করি এবং ওই পণ্যগুলা ওইভাবে বিক্রি করা যায় কিনা? এটা তো হুজুর ফাসিদ হয়ে গেছে। এখানে বিষয় যেটা আপনি বলছেন, এখানে হলো কোম্পানির কাছ থেকে আপনি যে মালটা আনতেছেন, জি
এটা কিন্তু আমার এই কাছে মজুদ নাই। সেলফ সেলফ একটা বিজনেস আছে না বাংলাদেশে, জি সেলফ, ওইটা নেই? জি জি, ওই ওইরকমটাই ধরতে হবে। ওই সিস্টেমের যেগুলো আছে এগুলা প্রায় আপনার ওলামায়ে কেরামের একাধিক মুফতিয়ানে কেরামের ফতোয়া হইলো ওটা ফাঁসিতে অন্তর্ভুক্ত হয়ে যায়। বুঝতে মানে পারছেন? এখানে তো, জি এখানে তো আমার কাছে মালটাও মজুদ নাই। আর মানে হ্যাঁ, এই জন্যই তো একাধিক ওলামায়ে কেরাম বিজ্ঞ মুফতিয়ানে কেরামের ফতোয়া অনুযায়ী দেখেন এই এরপরে সেলফ নিয়ে যে হাটাদারি থেকে এবং আমাদের সিলেট দরগাহ থেকে ফতোয়া আসছে যে এগুলা বেচা কিনাতে আপনার কি হয়ে যায়, এটা পণ্যটা মজহুল আছে কিনা নাই, প্রতারণা বহু যা ঝামেলা আছে। পণ্যটার মূলগত অবস্থান এবং কি মানে গুণগত অবস্থান কোনোটাই তো আমার জানা নাই, সেক্ষেত্রে হ্যাঁ এটা হ্যাঁ, এই জন্যই তো নিষেধ নিষেধ দেওয়া হয়েছে। তো এগুলা ফতোয়া প্রচার করা হয়েছে, হাটাদারি থেকে ওইগুলা ফতোয়া আসছে, আরেকটু বুঝছেন? ক্লিয়ার হওয়ার জন্য আর কি যে প্রশ্ন করলেন এখানে, এটা আমার মাথা। যে পণ্যটা আপনার কাছে মজুদ নাই ওটা আপনি দিবেন কিভাবে? দেওয়ার তো সিস্টেম নাই। তাহলে আপনার বিক্রয়ের যে সিস্টেমটা, যে হালতটা, যে সুরতটা, ওইটা দেখা গেছে যে একটা ঝামেলা সৃষ্টি করে দেয় ওজনের মধ্যে। সুতরাং এটার মধ্যে তো গুণগত সমস্যা চলে আসছে, এজন্য এটা ফাঁসিতে অন্তর্ভুক্ত হয়ে যাবে। বুঝতে পারছেন? জি হুজুর, আলহামদুলিল্লাহ। আপনার আওয়াজটা একেবারে কম আসে, আপনি একটু ক্লিয়ার জি করেন। হুজুর, বুঝতে পারছি, আমরা বুঝতে পারছি। হ্যাঁ, উনি যে আচ্ছা। উনি আ- উনি যেটা বয়ানটা দিলেন ওটা হুজুর, এটা তো আমি যতটুকু এই বয়ানে বুঝতে পারলাম ওটা ফাসিদ হয়ে গেছে। এই তো বিষয়গুলো এমন। এখন যেমন দেখেন আপনার এখানে কি আছে, বায়ে সালামের একটা অধ্যায় আছে, ওটা না পড়ার আগ পর্যন্ত আপনারা পূর্ণাঙ্গ সিদ্ধান্ত অথবা কাউকে আদেশ নিষেধের ক্ষেত্রে যায়েন না। কথা বুঝতে পারছেন? কারণ এই আংশিকের উপর নির্ভর করে কোথায় ফতোয়া দেওয়া যাবে না। জি কথা বুঝতে পারছেন? বেচা কেনার একাধিক সুরত আছে। এখন যদি আমি মৌলিক একটা বিষয় জানি নেই, অপারেশন শুরু হইতে হইব, বহু সাবজেক্ট গুলো আছে, বহু পরীক্ষা নিরীক্ষা আছে। কিন্তু আপনি যে সিস্টেমটা বলছেন এগুলা, এছাড়া আমরা যেভাবে অনলাইনে যেভাবে আমরা পণ্য অর্ডার দেই এগুলা তাদের হস্তগত থাকে, বুঝছেন? জি এরপরও আমার ওই ভাই যে প্রশ্ন করেছেন, এই ক্ষেত্রে বিজ্ঞ উলামায়ে কেরাম ওই প্রতারণার শিকারে, বাস্তবতার শিকার, এ কারণে তাদের একাধিক ফতোয়াগুলো আছে যে এটা ফাসিদের ক্ষেত্রে। এখন বিষয় হলো আমাদের, আমরা চারটার পরিচয় জানলাম। এখন ওই তরিকায় যদি বেচা কিনা হয় তাহলে কোনটার হুকুম কি হবে সেটা হইল গিয়ে বড় বিষয়। কথা বুঝতে পারছেন? এখন জি প্রথম প্রথম প্রকারটা কি? ফার্স্ট বাতিল। প্রথম বায়ে প্রকার বায়ে বাতিল। এখন বায়ে বাতিলের তরিকা যদি কেউ আপনার বেচা কিনা করে তাহলে এই পণ্য এবং এই পণ্যের মালিক হবে কিনা হবে না, এই বেচা কিনা করলে কি হবে না হবে, ওই সম্পর্কে দেখুন। বাতিল ক্রয় বিক্রয়ের হুকুম এর দ্বারা মালিকানা লাভ হয় না। একটা পণ্য গুণগত ভাবেও সমস্যা, অর্থাৎ আল্লাহর আইনে এটা বেচা কিনা নিষেধ, আবার মূলগত ভাবেও নিষেধ, দোনো তরিকায় নিষেধ। এখন ওই ধরনের বেচা কিনা করলে কি হবে না, এই পণ্যের মালিক আপনি হতে পারবেন না। যেমন ইয়াবা ট্যাবলেট, ইয়াবা ট্যাবলেট যদি কেউ বিক্রি করে, এটা ইসলামী শরিয়া আইনে নিষেধ কিনা নিষেধ না? নিষেধ। এটা এখন গুণগত যতই ঠিকঠাক হোক না কেন, এটা শরীর অকাট্য দলিলে এটা বেচা কিনা সম্পূর্ণভাবে নিষেধ। সুতরাং এটা আপনি যত সুন্দরভাবে প্যাকেটিং কইরা, যত সুন্দরভাবে যে প্রতারণার কোনো কিছু নাই, আপনি হাত দিয়ে টাকা দিবেন, আমি আপনাকে আবার ট্যাবলেট দিব, এই শুরুতে করলেও কি হয় না, আপনার এটা জায়েজ হবে না। কারণ এটা মূলগত ভাবে কি আল্লাহ তাআলা আইনি ভাবে এটাকে হারাম করে দিছে। তাহলে মোট কথা হলো, যেটা বায়ে বাতিল যে সংজ্ঞাটাও দিতে হবে না, এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করছি। তো বায়ে বাতিলের মাধ্যমে যদি আপনার বেচা কিনা হয় তাহলে এই বেচা কিনার মাধ্যমে আপনি পণ্যের মালিক হতে পারবেন না, দখলের আগেও নয় পরেও নয়। বুঝতে পারছেন? জি
দখল, আপনি বায় বাতিলের মাধ্যমে যে জিনিসটা কিনছেন এটা যদি আপনি দখল করেন এরপরও আপনি এটার মালিক নাই, আর দখল না করলেও আপনি এটার মালিক নাই। যেমন আপনি একটা স্বাধীন মানুষকে কিনা লাইছেন, বিভিন্ন জায়গাতে দেখেন মানব পাচার করে, বিভিন্ন জায়গাতে মানুষে বিক্রি করে দেয়। বর্তমান দুনিয়াতে গোলামবাদী নাই বললেও চলে, নাই এক কথায়। কিন্তু স্বাধীন মানুষে দেখবেন অনেক সময় ছোট বাচ্চাদেরকে পাচার করে দেয়। তে এই বাচ্চাকে বিক্রি করা যাবে না, একটা স্বাধীন মানুষকে বেচা কিনা যাবে না, বুঝতে পারছেন? তাইলে স্বাধীন মানুষকে কিনা আপনি দখল করলেও আপনি এটার মালিক হবেন না, আর দখল না করলেও মালিক হবেন না, কারণ এগুলা মালিক হওয়া যায় না। কথা বুঝতে পারছেন? জি। বাকিতে কি অবস্থা ভাই? তাহলে আমরা জানলাম কি, বায় বাতিলের মধ্যে কোনো কিছু ক্রয় করলে এটার মালিক হওয়া যায় না, এটার মালিকানা আপনার নাই, বুক করতে পারবেন না, এগুলো ব্যবহার করা আপনার জন্য বৈধ হবে না। মালিকই না তা আপনি বৈধ হবে, আপনার জন্য ব্যবহার করা বৈধ হবে কিভাবে? তাহলে এটা ক্লিয়ার হইল। 2 নম্বর কি আছিল? ফাসিদ ক্রয় বিক্রয়। ফাসিদ ক্রয় বিক্রয় এর হুকুম দেখেন। ফাসিদ ক্রয় বিক্রয়ে দ্রব্য দখলে এলে ক্রেতার মালিকানা লাভ হয়ে যায়। ফাসিদ তরিকায় যদি বায়ে ফাসিদের মধ্যে যে পণ্যটা, যে বেচা কিনার মধ্যে বেচা কিনাটা ফাসিদ হয়ে যায়, আর ওই বেচা কিনা যেই পণ্যের মাধ্যমে হয়েছে, অর্থাৎ যে পণ্যতে আপনি কিনছেন কিন্তু কিনার তরিকাটা কি হয়ে গেছে, ফাসিদ হয়ে গেছে, কিন্তু ওই মালটা, যে মালটা আপনি কিনছেন ওই মালটা যে ব্যক্তি কিনে তার মালিকানায় চলে আসে। দখলের আগে মালিকানা লাভ হয় না, বুঝতে পারছেন? তাহলে বায়ে বাতিলের সংজ্ঞাতেও পার্থক্য আছে, আবার হুকুমগত ভাবে পার্থক্য আছে। একটা হলো বায়ে বাতিলের মাধ্যমে এই সুরতে ক্রয় বিক্রয় করলে ওই মালের মালিক ক্রেতা হতে পারবে না। আর ফাসিদ যেটা, এই ফাসিদ তরিকায় যদি কেউ বেচা কিনা করে ওই মালের মালিক সে হতে পারবে, কিন্তু এটা তার আল্লাহর আইনে এটা নিষেধ থাকার কারণে ওই ফাসিদ ক্রয় বিক্রয়টাকে ভাঙ্গা দেওয়া তার জন্য জরুরি। কথা বুঝতে পারছেন? একজন আমাকে বুঝায় বলেন তো এই দুইটার হুকুমগত পার্থক্য কি বুঝলেন? কথা বুঝেন নাই? হ্যালো, কথা শোনা যাচ্ছে ভাই? হুজুর আরেকবার একটু বলেন তো হুজুর, আরেকবার বলেন। হ্যাঁ, এখানে আমরা প্রথম প্রথম বেচা কিনা যে অবৈধ তরিকার প্রথমটা কি বলছিলাম? ফাসিদ, বাতিল। বাতিল বাতিল। বাতিল বেচা কিনার মাধ্যমে যে পণ্যটা বেচা কিনা হয় এটার মালিক হইতে পারবেন না আপনি। কথা বুঝছেন? জি। আর ফাসিদ যেটা, ওইটা আপনি ওই পণ্যটা যদি দখল করে নেন, আয়ত্ত করে নেন, তাহলে মালিক হইতে পারবেন। এতটুকু হলো পার্থক্য। এখন বুঝতে পারছেন? জি হুজুর। আর একজন বলেন তো কি বুঝতে পারছেন? এটা বুঝলাম, বাতিলটা আপনি মালিক হতে পারা যায় না, আর ফাঁসিটা যদি আমি দখল নিই এটা মালিক হয়ে যাবো আর কি। হ্যাঁ, ফাসিদ তরিকার মাধ্যমে যেটা আমরা কিনা হয়েছে ওইটা যদি দখল করে নেওয়া হয় মালটা, তাহলে ক্রেতা মালিক হয়ে যায়। তবে বাতিলটার মাঝে বিপরীত, মালিক হইব না। হুজুর তার মানে আর ফাসিদের তরিকা যেভাবে হোক আমি যে দখল নিতে পারলে পরে সেটা মালিক হয়ে যাব, তখন আমার জন্য জি জি, সেটা 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 কি জায়েজ হয়ে যাবে? এখানে কথা আছে, ফাসিদ তরিকার মাধ্যমে এটা ক্রেতা মালিক হয়ে যায়, কিন্তু ক্রেতার উপর এটা কি, ক্রেতার উপর জরুরি হইলো এই ধরনের ক্রয় বিক্রয়কে ভেঙে দেওয়া, বুঝছেন? জি। একটা হইলো আপনার মালিকানাই আসে না, সম্পূর্ণ বাতিল, আর একটা হইলো তরিকাটা নাজায়েজ কিন্তু মালের মালিক হয়ে যাবেন। এই হলো পার্থক্য। তাহলে বলছিলাম যে আপনাদেরকে
ফেকার কিতাবে ফাসিদ আর ওই ফতোয়ার কিতাবে কিতাবুল বুয়ুর ক্ষেত্রে যে ফাসিদ, এই ফাসিদ এক নয়। এখন বুঝে আসছে? জি হুজুর, জি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই দুইটা হুকুম আপনারা কিন্তু একেবারে মুখস্থ করবেন, নয়তো কিন্তু পড়াগুলো বুঝতে অক্ষম হয়ে যাব। তাহলে 3 নম্বর যে ক্রয় বিক্রয় অবৈধ তরিকা, সেটা হলো বায়ে মওকুফ যেটা। আর মওকুফের ক্ষেত্রে কি, যে মুতলবি ক্রয় বিক্রয়, এটা কি যেমন ছোট বাচ্চা বিক্রি করছে, এখন তার বাবা যদি অনুমতি দিয়ে দেয় তাহলে বেচা কিনা কার্যকর হয়ে যাবে, নয়তো কার্যকর হবে না। এটা সহজ বিষয়। এরপরে মাকরু যেটা, এটা তো মালিকানা লাভ হবে, কিন্তু সময় যে সময়টাতে বিক্রি করছে ওই সময়টাতে বিক্রি করা নিষেধ হওয়ার কারণে সে গুনাহগার হবে। বুঝতে যেমন পারছেন? জি হুজুর। হুজুর যেমন যেমন জুমার পরে বিক্রি করা, জুমার আজান হয়ে গেছে, জুমার প্রথম আজান হয়ে গেছে, এরপরও বেচা কিনা, এগুলাতে কি হয়, গুনাহ হয়, কিন্তু মালের মাঝে কি হয় না, মালের মালিক তো হইতেছে, কিন্তু বেচা কিনাটা মাকরু। এই যে উদাহরণ দিয়ে আসলাম না আপনাদেরকে, মাকরু বেচা কিনা উদাহরণ। জি, এটা কি নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট স্থান হতে পারে না? আরেকটু বিস্তারিত বলুন। তা মাকরুহ বিষয় যেটা আছে, যেমন নির্দিষ্ট সময়, এই জুমার সময় এটা নিষেধ করা আছে, তবে নির্দিষ্ট স্থান যেখানে গান বাজনা হয় বা এই সমস্ত হারাম, যে এখানে বিক্রি করলেও একইভাবে মাকরুহ, এটা কি এভাবে হয়? হ্যাঁ, এটা তো সব জায়গাতেই আজান শুনছে। বাংলাদেশে এমন কোন জায়গা আছে যে জায়গাতে আজান শোনা যায় না? না, এটা আজানের সাথে জুমার আজান হয়ে গেলে ওই আত্রাফে কোথায়ও আর বেচা কিনা করতে পারবো না, এই এই এরিয়ার ভিতরে। এখন আপনার সব জায়গাতে আজান হয়ে গেল, তাহলে তো পারবে না কোথায়ও। এটা বুঝতেছি না, ওই শুধুমাত্র নামাজের পরেই, নামাজের যেমন জুমার জন্য যে নিষেধ করা হয়েছে, সেটাই হ্যাঁ, এটার জন্য কি মাকরুহ, নাকি অন্য কারণও থাকতে পারে এটা? না না না, এই কারণে মাকরু। এই কারণের উপর এই হুকুম না। কারণ তো অবশ্যই আছে। যখন আজান হয়ে যাবে তখন হইল গিয়া আল্লাহ তাআলার বিধান যে আপনি বেচাকেনা ছেড়ে দিবেন, আপনি আপনার সাংসারিক সমস্ত কাজ ছেড়ে দিবেন, দিয়ে আপনি জুমায় চলে যাবেন। ঠিক আছে? এখন কোন কারণে দেওয়া হয়েছে, হয়তো নামাজে ব্যাঘাত ঘটবে। এখন যদি বলেন যে হুজুর আমার তো ব্যাঘাত ঘটবে না, হ্যাঁ, তোমার এক এক ব্যক্তি বিশেষের জন্য এই বিধান কি পরিবর্তন করা যাবে না। এটা আপনার ফতোয়ার কিতাবগুলোতেও আছে। এটা ফ্রি ফতোয়া যে আজান হয়ে গেলে বেচা কিনা ব্যবসা বাণিজ্য সব বন্ধ, বেচা কিনা কি মাকরু। ঠিক আছে? জি, ওই উনি তামজিদ ভাই বলতে চাইছিল কি, মনে করেন পূজা উপলক্ষে পূজার প্যান্ডেল চলছে, মেলা চলছে, ওখানে কিছু দোকান টোকান বসে বিক্রি করা যাবে নাকি, একটা বলতে চাইছে। তারপরে দেখা গেল অনেক সময় এমনি মেলা বসে, মেলা গান গাজা হয়, এ হয় সে হয়, এইসব জায়গায় দোকান দেওয়া যাবে নাকি। হ্যাঁ, তারপর ওইসব এরম যাই ওইসব এইসব জায়গাতে ওইসব জায়গাতে আপনার বেচা কিনা বেগাত, এখানে মাকরুর যে বিষয়টা, এটা হলো আপনার ব্যক্তিগত ইবাদতে বাধা হয়, আর যে শরঈ নস দ্বারা প্রমাণিত। এখন আপনি যেহেতু সমস্ত জায়গাতে আপনি বেচা কিনা করলে পরে আপনার আমলে ঘাটতি হবে, ইবাদতে ঘাটতি হবে, এই সমস্ত জায়গা তো আপনি অবশ্যই পরিহার করা আপনার জন্য একাধিক দলিলের মাধ্যমে প্রমাণিত। ওই সমস্ত জায়গাতে তো বিক্রি করতে পারবেন না। মোজা পণ্ডবে যাওয়াই তো নিষেধ, মোজা পণ্ডবে, তারপরে গান বাজনার আসর এলাকায়, মেলাতে, হুম। এগুলো তো যাওয়াই নিষেধ, তা বিক্রি করবে কি আর। এখানে পণ্য বিক্রি করলে যাওয়া তো নিষেধ, কিন্তু পণ্য বিক্রি করলে পণ্যতে কোনো সমস্যা আসে না, কিন্তু তার যাওয়া এই সময় এই এলাকার পরিস্থিতির উপর নির্ভর করে তার যাওয়াটা নিষেধ। এ কারণে আলাদা এটা একটা নিষেধাজ্ঞা আছে, এটার থেকে বাচ্চা থাকা দরকার। কিন্তু যদি এখানে বিক্রি করে তাকে বাতিলও বলতে পারবেন না, ফাসিকও বলতে পারবেন না, মতলবিও বলতে পারবেন না। হ্যাঁ, সর্বোচ্চ মাকরু বলা যেতে পারে। বুঝতে পারছেন? এটা বলতেছি মাকরুহ হচ্ছে কিনা, এটা বলতেছি। তাহলে ওই যে তামজিদ ভাই কি নিয়ত করেছিল নাকি কোনো পূজায়, দুর্গা পূজা মূজা বিক্রি করবে নাকি মালপত্র না কিছু? না, ওইদিকে যায়েন না, ফরাতে থাকেন, অন্য এস্টার দিকে যায়েন না। বুঝছেন? হুজুর প্রশ্ন কার্যকারী প্রশ্ন অন্যদিকে গেলে এগুলো মস্তিষ্ক থেকে অন্যদিকে চলে যাবে। তাহলে সার সংক্ষেপ কথা হলো,
আমি আপনাদেরকে আগামী সপ্তাহে এই যে যারা হাফিজ আছেন না, জি হাফিজদেরকে যেভাবে আপনার ওই আমুকটা পড়ানে ওইভাবে আপনার পড়া নিব। হুজুর পারবেন তো দিয়ে সবাই? দিয়েন ইনশাআল্লাহ, আপনি হ্যাঁ, ওই পৃষ্ঠাটা দিয়ে দিয়েন আমাদেরকে। একটা স্ক্রিনশট মারেন। মারুন। হযরত স্ক্রিনশট দিলে সবগুলো আসবে না তো, আপনি যদি এটা দিয়ে দেন ভালো হবে। আচ্ছা, আমি এখনই দিতেছি, তাহলে আপনারা কি করবেন, আগামী সপ্তাহে যাতে কোনো ফেস না লাগে, যদি মনে করেন ফেস লাগিয়ে দেবো তো মুখস্থ করে নেন, আর মুখস্থই করবেন। মুখস্থ করার পরে আপনি আপনার মতো বুঝায় বললেন, কিন্তু মূল শব্দগুলো আপনারা মুখস্থ করতে হবে, নয়তো সামনে যে পাঠগুলো আসবে এগুলো বুঝতে অনেক কঠিন হয়ে যাবে, বুঝবেন না, পরে কিন্তু পড়াতে একটা মন মস্তিষ্ক ঠিক থাকবে না। অসুবিধা নেই হুজুর, একেবারে দরকার পড়ে নফল নামাজে পড়বো, সমস্যা নেই, এরকম ভাবে হ্যাঁ, মুখস্থ করবো। সবাইকে আপনারা জানাই দিন, সবার কাছে পৌঁছায় দিয়েন। বায়ে ফাসিদের পাঠে তো আজকে পড়াইতে পারলাম না, আর পড়াবো কিভাবে, এই আলোচনাটাই ওই জায়গাতে আছে আরো বিস্তারিত ভাবে। আর এগুলা বুঝতে পারলে আপনার ওই পৃষ্ঠাটা সহজ হয়ে যাবে। আমি এই মুহূর্তে আপনাদের মেসেঞ্জারে দিয়ে দিতেছি। এখানে কি বুঝতে পারছেন আপনারা সব আজকের পড়াগুলা? কারো কি কোনো সমস্যা আছে? জি না, বোঝা গেছে ইনশাআল্লাহ। শুধু আপনি বুঝলে তো হবে না, বাকিদের যারা থাকে না ক্লাসে তাদের কি অবস্থা? জি, কয়জন বুঝছি। আছেন? কয়জন আছেন আপনারা? এখন হচ্ছে হুজুর 9 জন। আহ, আচ্ছা, তা ঠিক আছে, সবাইকে দিয়ে দিয়েন যাতে সবাই পড়ে। অনেক রাত্র হয়ে গেছে তো, ঠিক জি আছে। 10:30 প্রায়। জি হুজুর চলে গেছে। এই তামজিদ ভাই, আপনার জি, ওখানে কি সবসময় কি ফ্যাক্টরি চলতেই থাকে নাকি? কিছু ফ্যাক্টরি চলে নাকি? শুধু আওয়াজই আসতে থাকে? এখন কি আওয়াজ আসতেছে? হ্যাঁ, ফ্যানের আওয়াজ আসতেছে মনে হয়, ফ্যান চলতেছে তো। তা কি ফ্যান নিয়েছেন যে মোটরওয়ালা ফ্যান? তো আওয়াজ হতে থাকবে, এরকম ফ্যান নিয়েন কে? না না, এটা অন্য রুমের তো, সেজন্য এটা আওয়াজ এরকম আসে আর কি। রুমের ভিতরে থাকি, আপনার তো ওই জানালা সবসময় কয়েকটা খোলা থাকে, সেজন্য আওয়াজটা বাইরে হয়ে যায় আর কি। ওই আওয়াজবিহীনও ফ্যান আছে, রুম দিলেও আওয়াজ কম হবে। একটু ভালো দেখে ফ্যান কিনেন, ওই কিপটামি করেন না। আপনি একটা কিনে দিয়েন, আপনি একটা কিনে দেন, সমস্যা কি? বলো, এই আগামী বৃহস্পতিবার শবে বরাতের দিনগত রাত, শবে বরাতের রাত্রে আসো বাইতুল মোকাররমে, অসুবিধা কি? আচ্ছা, আগামীকালকে কি হবে, ক্লাস হবে? আর কালকে কি বার? বৃহস্পতিবার না? আগামীকালকে ওই যে এটা কি বলে, ওই শবে বরাতের রাত না? শবে বরাত তো শুক্রবার দিনগত রাতে, বৃহস্পতিবার না তো। না না, আগামীকালকে হচ্ছে এটা, না, দিবাগত রাত। আরে না, আজ চাঁদের কয় তারিখ? আজকে আজ 13 তারিখ। 13। 13 তারিখ কি বার পড়ছে? বৃহস্পতিবার 13 তারিখ। 12 কালকে 14 তারিখ তো। তারিখ আসতে পারে। আরে কালকে কোথায় 14 তারিখ? কালকে 14 তারিখের মাগরিবের পরে রাত 14 তারিখ চাঁদ উঠবে। আজ 13 তারিখে চাঁদ উঠছে। না, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, শুক্রবার দিন পড়তেছে তাইলে। দিনগত রাত, ওই শুক্রবার দিন আপনি বাইতুল মোকাররমে আলিরাজ ভাই যখন করেছে, একটা কম্বল নিয়ে চলে আসেন, একটা আলিরাজ ভাইয়ের কাছে একটা থালা নিয়ে বাইতুল মোকাররমে চলে আসেন। এখানে শীত বেশি, আমাদের এখানে শীত কম। আর ওই যে ফ্যান কিনে দেবে বলছে আলিরাজ ভাই। আমি তো কিনে দিব বলি না, আমি বলছি আপনি যেহেতু আপনার এত সমস্যা হচ্ছে, আপনি একটা কিনে দেন। হ্যাঁ, আপনি একটু দেখে শুনে একটা কিনে দেন, পাঠিয়ে দেন। তাহলে আহেন, এই যে একটা পদ্ধতি বলে দিই, ওই পদ্ধতিতে রাসেল ভাইকে করেছিলাম, রাসেল ভাই পদ্ধতি অবলম্বন করছে। হ্যাঁ বলেন। একটা পদ্ধতি বলে দেবো, আপনি আহেন। আপনি তো ওই দান্দা এগুলা দের মতো এগুলা লোক। সারাফত ভাই করে তো, ওনার মধ্যে স্পার্ট আছে, আপনি ওনাকে বলবেন, উনি করবে আর কি। দেন আমি কিন্তু খোলাসা করি নাই, শুধু উদ্যোগ বলেছি। এটা কিন্তু আলিরাজ ভাই বুঝে গেছে, তার মানে আলিরাজ ভাই এটা মাস্টার মাইন্ড। এটা তো আপনি আগে থেকে বলছেন, সেজন্য বুঝছি আর কি। এটা আপনি সারা ওই রাসেল ভাইকে বলছেন না, সেজন্য তো বুঝছি। আলী রাজভাই তো আপনার গত বছরের সাথেই, সেটা তো উনি তো বুঝবে আপনার হ্যাঁ মনে কি চলতেছে, আপনার কি কথাবার্তা উনি তো বুঝবে। আমরা তো এখন বুঝতেছি না, আমরা তো নতুন,
কোকা। ওই যে বুঝতে আলিরাজ ভাই সব এক্সপিরিয়েন্স আছে, বুঝতে পারছি। এটা তো গ্যাং আপনি এ মাঝে আগে মাঝে